হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা বলা ভাই? কেমন আছি আমরা সবাই? সবাই অনেক ভালো আছি হোপফুলি। First of all, maybe I'm 5 minutes late and I'm extremely sorry for that. I'm quite a bit sick now, so আমার আসতে একটু লেট হয়ে গেছে প্রপার সেটআপ কমপ্লিট করে। So first of all, I'm sorry. Don't be hurt, কিছু মনে করো না, ঠিক আছে? 3-4 মিনিট একটু লেট একটু কনসিডার করা লাগবে আমাদের কষ্ট করে। অ্যান্ড আরেকটা কথা, যেটা আজকে আমার ভোকাল একটু লো হতে পারে, আমার গলাতে একটু বসে গেছে, সো কেউ কিছু মনে করো না, ঠিক আছে? আচ্ছা, গ্রেট। অনেকজন পোলাপান চলে আসছে, ওয়াও, ক্লাস শুরু সাথে সাথে অনেকজন চলে এসেছে। বাট তার আগে ভাইয়াকে দুইটা জিনিস কনফার্ম করা লাগবে। একটা হলো ভাইয়াকে দেখা যাচ্ছে কিনা, আর একটা হলো ভাইয়ার কথা শুনতে পাচ্ছেন কিনা। যদি এই দুইটা জিনিস ভাইয়াকে কনফার্ম করে দেন, দেন ক্লাস কিন্তু করে শুরু হয়ে যাবে, ঠিক আছে? সো অবশ্যই একটু কষ্ট করে আমাকে জানাইতে হবে ভাইয়ার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং ভাইয়াকে দেখতে পাচ্ছেন কিনা। এই দুইটা জিনিস যদি আমাকে জানাই দেন, তাহলে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এবং আমি দেখেছি ফারহান ভাইয়া তো আপনাদের ভেক্টরের ক্লাস নেওয়া শুরু করেছে, সো আপনাদের ভেক্টরের কনসেপ্ট এখন মাশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো হোপফুলি এখন থেকে আপনাদের আর নিউটনিয়ান মেকানিক্স পড়তে কোনো প্যারা হবে না, কারণ আপনাদের ভেক্টর দেখতেছে আমাদের ফারহান বস। সো কোনো সমস্যাই আর নাই আপনাদের ভেক্টর, আমি জানি ফারহান ভাই একদম ক্লিয়ার করে দিবে। সো প্যারা খায়েন না, এখন থেকে নিউটনিয়ান মেকানিক্সে কোপ হবে, হোপফুলি কোনো সমস্যা হবে না। চলেন আমাকে একটু 8:30টায় ক্লাস ছিল ভাই, না 8:30 ছিল না ভাই, 8টার সময় ক্লাস ছিল। সো আমাকে একটু কষ্ট করে টাইম তো 7:30 ছিল না, টাইম 7:30 ছিল না, টাইম তো 8টায় ছিল ভাইয়া, টাইম 7:30 ছিল না, টাইম তো 8টা ছিল, 8টা ছিল টাইম। আমি যতদূর জানি 8টা ছিল, 7:30 ছিল নাকি? আমি 8টায় জানতাম। আচ্ছা হোয়াটএভার, চলো আমাকে একটু জানিয়ে দাও আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা, এই দুটো একটু কষ্ট করে জানিয়ে দাও। আচ্ছা, একজন বলেছে অল ক্লিয়ার, ওয়েল দ্যাটস গ্রেট। তাহলে চলেন আমরা ব্যাক ক্যামেরাটা ঘুরিয়ে দেখি, ব্যাক ক্যামেরাটা ঘুরিয়ে আমরা ক্লাস নেওয়া শুরু করি। আমরা কি পড়তেছিলাম? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, সেটার উপর কয়েকটা বেসিক ম্যাথ করানো হয়েছিল এবং আজকে আমরা অ্যাডভান্স লেভেলে ফাইনালি যাচ্ছি, কারণ নর্মাল লেভেলের ম্যাথ করে আপনি কতদূর যাবেন না, ঠিক আছে? টার্গেট যদি আপনার ইঞ্জিনিয়ারিং হয়, টার্গেট যদি আপনার ঢাকা ইউনিভার্সিটি হয়, দেন অবশ্যই আপনার হায়ার লেভেলের ম্যাথ, ডিপ লেভেলের ম্যাথে যাওয়াই লাগবে, ডিপ কনসেপ্ট আপনার যাওয়াই লাগবে। সো বেসিক্যালি আমরা আজকে যাচ্ছি ডিপ কনসেপ্টে। চলেন ক্যামেরা ঘুরিয়ে ক্লাস শুরু করা যাক। সো প্রথমে যেটা লিখে রেখেছি সেটা আপনারা লাস্ট ক্লাসে পড়েছেন, সেটা হলো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। কি ছিল লাস্ট ক্লাসে আমাদের? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কি ছিল? একটা কুইক রিক্যাপ হয়ে যাক। যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, তাহলে সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি আর সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি একদম সমান হবে। এখন কথার মধ্যে কথা, যেটা হলো প্রত্যেকটা টার্ম আপনাকে বোঝানো হয়েছিল, বাহ্যিক বল কি জিনিস, সিস্টেম কি জিনিস, ভরবেগ যে সমান হবে এটার মানে কি? শুধুমাত্র কি মান সমান হবে? না, শুধুমাত্র মান সমান হবে না, মান এবং দিক দুইটাই সেম হবে, মান এবং দিক দুইটাই কি হবে? সেম হবে, ঠিক আছে? সো এই কনসেপ্ট হোপফুলি আপনাদের মনে আছে। তাও যদি মনে না থাকে আরেকবার, যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, তাহলে সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি এবং সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি কি হবে? একদম সেম টু সেম হবে। ভরবেগ কি রাশি? ভেক্টর রাশি। সো আমি যখন বলবো আদি ভরবেগ আর শেষ ভরবেগ সেম হবে, দ্যাট মিনস আদি ভরবেগের সমষ্টির মান এবং শেষ ভরবেগের সমষ্টির মানও সেম হবে। আবার আদি ভরবেগের যে সমষ্টির দিক বা ডিরেকশন এবং শেষ ভরবেগের যে সমষ্টির দিক বা ডিরেকশন, সেটাও কমপ্লিটলি সেম হবে। তাহলেই কিন্তু দুইটা ভরবেগের সমান বলা যাবে, কারণ ভেক্টর রাশির কিন্তু শুধুমাত্র মান সমান হলে তাদেরকে সমান বলা যায় না। যখন মান এবং ডিরেকশন দুইটাই সেম হবে, তখনই আমরা বলতে পারবো বোথ ভেক্টরস আর সেম। আদারওয়াইজ ইউ ক্যান্ট সে দ্যাট যে বোথ ভেক্টরস আর সেম। যখন শুধুমাত্র ম্যাগনিটিউড সেম হবে তুমি এটা বলতে পারবে না, ঠিক আছে? যখন মান মানে ম্যাগনিটিউড আর ডিরেকশন বোথ উইল বি সেম, then you can say that they are same, okay? otherwise কিন্তু বলা যাবে না, ওকে? তাহলে এটুকু মনে আছে আমাদের? নরমাল লেভেলের ম্যাথ, নৌকার ম্যাথ, গাড়ির ম্যাথ করেছি আমরা। যাওয়া যাক একটু ডিপ লেভেলে। চলেন দেখেন, চলো বাচ্চারা, চলো আমরা দেরি না করে আগাই যাই। একটা বস্তু আছে, কি আছে? আরেকটু বড় করে রাখো, একটা বস্তু আছে, কি আছে? একটা বস্তু আছে, ঠিক আছে? বস্তুটা এইভাবেই আছে, কি আছে? এইভাবে আছে। তোমাকে বলছে হঠাৎ করে বস্তুটি 1:1:3 অনুপাতে বিভক্ত হলো। 1:1:3 অনুপাতে বিভক্ত হলো। কি বলছি? হঠাৎ করে বস্তুটি 1:1:3 অনুপাতে বিভক্ত হলো, মানে ভেঙে গেল, বিস্ফোরিত হয়েছে। তিনটা অনুপাত মানে তিনটা খণ্ডে ভাগ হয়েছে, খণ্ডে ভাগ হয়ে এই তিনটা অনুপাতে 1:1:3 অনুপাতে কি হয়েছে? ভাগ হয়ে গেছে, ঠিক আছে? তোমাকে বলছে সমান ভরের খণ্ড দুটি
খণ্ড দুটি পরস্পর 90 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে উড়ে গেল 10 মিটার পার সেকেন্ড বেগে উড়ে গেল। প্রশ্ন করেছে বড় খণ্ডটির বেগ কত? বড় খণ্ডটির বেগ কত? বড় খণ্ডটির বেগ কত? চলো, হঠাৎ করে বস্তুটা কি হয়েছে 1:1:3 অনুপাতে বিভক্ত হয়ে গেছে। সমান ভরের যে দুইটা খণ্ড মানে 3 ভাগে ভাগ হয়েছে, তার মধ্যে যে দুইটা ভাগের ভর সমান তারা কি করছে পরস্পর 90 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে উড়ে গেছে। তোমাকে প্রশ্ন করেছে যে বড় খণ্ডটা আছে যেটা কম্পারেটিভলি বড়, সেইটার বেগ কত? সেইটার বেগ কত? একটা জিনিস কিন্তু আপনারা ভুল করবেন, আমি জানি আপনারা বেগের মান পর্যন্ত বের করে দিয়ে আসবেন। আপনাকে কি জিজ্ঞেস করছে বেগের মান কত? না, বলছে বেগ কত। বেগ কি রাশি ভাইয়া? ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টরে কি থাকে? মান এবং দিক থাকে। যখনই আপনাকে বলছে বড় খণ্ডটার বেগ কত, দ্যাট মিনস আপনাকে বেগের মানও বের করতে বলছে, আপনাকে বেগের ডিরেকশনও বের করতে বলছে। মনে থাকবে? গ্রেট। চলো, তাহলে এটা কি হয়েছে? 3 ভাগে ভাগ হয়েছে। চলো 3 ভাগে ভাগ করো, 1 2 3। তোমাকে বলছে 3টা ভাগের যে ভরের অনুপাত সেটা 1:1:3। তাহলে চলো আমি একটা ছোট খণ্ডের ভর ধরলাম m, তাহলে আর একটা ছোট খণ্ডের ভরও কি হবে? m। যেটা তুলনামূলকভাবে বড় খণ্ড সেটার ভর কত হবে? 3m। কত হবে? 3m। তাহলে দেখো m:3m, m:3m, দ্যাট মিনস 1:1:3 অনুপাতে তারা ভাগ হয়েছে। ঠিক আছে, এটা আমি আরবিটারি ভ্যালু ধরে নিছি। তুমি চাইলে অন্য কিছু ধরতে পারো, x 3x ধরতে পারো, বা m/3m ধরতে পারো, তোমার ইচ্ছা, সম্পূর্ণ তোমার ইচ্ছা, তুমি যেটা ধরে কমফোর্টেবল। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? আমরা ধরে নিয়েছি। তারপর কি বলছে? সমান ভরের খণ্ড দুইটা 90 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ডে ঘুরে গেছে। সমান ভরের খণ্ড কোনটা কোনটা? এইটা একটা, এইটা একটা। কোনটা কোনটা সমান ভরের খণ্ড? এইটা একটা, এইটা একটা। তারা কি করেছে? পরস্পর 90 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে উড়ে গেছে। তার মানে একজন যদি এদিকে যায় আর একজন যাবে তার সাথে 90 ডিগ্রি কোণে এইদিকে। একজন যদি এইদিকে যায় আর একজন যাবে তার সাথে 90 ডিগ্রি কোণে এইদিকে। ঠিক আছে, কত বেগে গিয়েছে? 10 মিটার পার সেকেন্ড বেগে। কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে। ও কত বেগে গেছে? 10 মিটার পার সেকেন্ড বেগে। কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে। কোনো সমস্যা আছে? নাই। তোমায় কি বলেছে যে বড় খণ্ডটার বেগ কত, মানে এইটার শেষ বেগ তোমাকে বের করতে বলেছে। কোশ্চেনটাকে আমি একটু মুছতে পারি? কোশ্চেনটা সবাই দেখেছো? শিওর তো? তুলেছো? গ্রেট। চলো মুছে দিলাম, মুছে দিলাম হালকা করে, বেশি জোরে নয়, আস্তে আস্তে করে আমরা আগাবো। চলো দেখো, আমি যদি তোমাকে বলি এখানে সিস্টেম কোনটা, এই পুরোটা মিলেই সিস্টেম না? দেখো তো এদের প্রত্যেকের মধ্যে বলের আদান প্রদান হয়েছে না? এরা প্রথমে ফিক্সড হয়ে একসাথে ছিল, বিস্ফোরণের পর কি বলো তিনজনের উপর বল প্রয়োগ করে কি ছিটকে গেছে 3 দিকে। বিস্ফোরণের পর তিনজনের উপর বল প্রয়োগ করে 3 দিকে ছিটকে গেছে, রাইট? ঠিক আছে, তার মানে কি এই পুরাটা মিলিয়ে আমার সিস্টেম। আচ্ছা ভাইয়া, বিস্ফোরণের আগে এই সিস্টেমটা কি পুরাপুরি রেস্টে ছিল না? কোনো বেগ ছিল এখানে? কোনো বেগ ছিল? পুরা সিস্টেমটা কিসে ছিল? একদম রেস্টে ছিল বিস্ফোরণের আগে। তাহলে আমি যদি বলি বিস্ফোরণের আগে সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি কত, কি বলবা তুমি? ভাইয়া ও রেস্টে ছিল, ও রেস্টে ছিল, ও রেস্টে ছিল, দ্যাট মিনস তিনজনেরই বেগ ছিল 0। এবং যখনই বেগ 0 তাদের ভরবেগ কত হবে? 0ই তো হবে। তাহলে বিস্ফোরণের আগে বা সংঘর্ষের আগে বা বলের আদান প্রদান হওয়ার আগে সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি কত ছিল বলতো? 0। কত ছিল? 0। দ্যাট মিনস আমি বলতে পারি আদি ভরবেগের সমষ্টি ছিল 0। আচ্ছা ভাইয়া, এই যে বিস্ফোরণটা হয়েছে তার জন্য কি বাইরে থেকে কোনো বল দেওয়া হয়েছে? তোমরা কি কোথাও উল্লেখ করেছে বাইরে থেকে প্রযুক্ত বলের জন্য? না, এর ভিতরে ইন্টারনাল কোনো চেঞ্জের কারণেই বিস্ফোরণটা হয়েছে। সো এখানে কিন্তু কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয় না, যা কাজ করেছে সব ভিতরে কাজ করেছে। যেহেতু কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয় নাই, দ্যাট মিনস আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অবশ্যই খাটবে। যদি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি খাটে তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা বলতে পারি আদি ভরবেগের সমষ্টি ইজ ইকুয়ালস টু শেষ ভরবেগের সমষ্টি। আদি ভরবেগের সমষ্টি যদি 0 হয়, শেষ ভরবেগের সমষ্টি কত হবে? বল 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 আমাকে বল, শেষ ভরবেগের সমষ্টি কত হবে? বল কত হবে? 0ই হবে। সমান হওয়া লাগবে না? এই সমান হওয়া লাগবে না? যদি এটা 0 হয় শেষ ভরবেগের সমষ্টি কত হইতে হবে? 0 হইতে হবে। কেন? কারণ ভরবেগের সংরক্ষণশীলতার নীতি এখানে খাটবে। ভাইয়া শেষ ভরবেগ আছে কার কার? ভাইয়া ওরও আছে। ঠিক আছে ভাইয়া, ওর শেষ ভরবেগ কত? এই দিক বরাবর ওর বেগ হলো 10, ওর ভর হলো m, তাহলে এই দিক বরাবর ওর শেষ ভরবেগ কত? 10m। ঠিক আছে ভাইয়া, ওর শেষ ভরবেগ কত? ওর বেগ হলো 10, ওর ভর হলো m, তাহলে এর সাথে লম্ব বরাবর, এর সাথে কি বরাবর? লম্ব বরাবর ওর শেষ ভরবেগ কত? 10m। তাহলে আমরা দুইজনের শেষ ভরবেগ পেয়ে গেছি।
আরেকজনের শেষ ভরবেগ আমরা জানি না, আমরা জানিও না সেটা কোন দিকে কাজ করবে, আমরা কিছুই জানি না, ঠিক আছে। কিন্তু আমরা এটা জানি তিনজনের শেষ ভরবেগের সমষ্টি কত হইতে হবে, 0। আমরা জানি না থার্ড জনের শেষ ভরবেগ কত বা কোন দিক কাজ করবে, বাট আমরা এটা জানি তিনজনের একজন দুইজন তিনজনের শেষ ভরবেগের সমষ্টি কত হইতে হবে, 0, যদি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কাজ করতে চায়, তাই তো। আচ্ছা, আমি তোমাকে বললাম তিনজনের শেষ ভরবেগের সমষ্টি বের করো, ধরো একজনেরটা পিএ, একজনেরটা পিবি, একজনেরটা পিসি। তোমার একটা ফ্রেন্ড বললো কি ভাইয়া আমি তিনটা যোগ করে দিই, একবারে সরাসরি যোগ করে দিই তাহলেও তো হয়। হ্যাঁ হয়। তুমি বললা ভাই আমি একটা কাজ করি, আমি প্রথমে দুইজনেরটা যোগ করি, তার সাথে 3 নাম্বার জনেরটা যোগ করি, তোমারটা কি ভুল হবে? না, ভুল হবে না। আমি বললাম 1 2 3 যোগ করো, তোমার ফ্রেন্ড বললো ভাইয়া 6, তুমি বললা ভাইয়া 1 + 2 = 3, তার সাথে 3 যোগ করলে 6, তোমারটা কি ভুল? না, ভুল না। তাহলে আমাদের যখন তিনজনের সমষ্টি বের করতে বলছে, আমি কি প্রথমে দুইজনেরটা যোগ করে তার সাথে 3 নাম্বার জনেরটা যোগ করতে পারি? কোনো সমস্যা আছে? নাই। তাহলে আমার প্রথমে যে দুইজনের শেষ ভরবেগ আছে সেটা আগে যোগ করব। যে দুইজনের শেষ ভরবেগ প্রথমে আমরা জানি সেই দুইজনেরটা যোগ করব, তার সাথে 3 নাম্বার জনেরটা এমন ভাবে যোগ করব যেন আমার শেষ ভরবেগের সমষ্টি হয় 0। প্রথমে যে দুইজনেরটা আমরা জানি সেই দুইজনেরটা যোগ করব, তার সাথে 3 নাম্বার জনেরটা এমন ভাবে যোগ করব যেন শেষ ভরবেগের সমষ্টি হয় 0। ঠিক আছে, চলো কাটটা জানো, ওই যে 10m বলো, একজনের ভরবেগ 10m আর একজনের ভরবেগ 10m, তারা পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করতেছে, তাদের লব্ধি কোন দিক কাজ করবে? দেখ, যদি দুইটা ভেক্টরের মান সমান হয়, তাদের লব্ধি কোন বরাবর যায়? একদম মাঝ বরাবর। কোন বরাবর যায়? একদম মাঝ বরাবর। যদি দুইটা ভেক্টরের মান সমান হয় তাদের লব্ধি কোন বরাবর যায়? একদম মাঝ বরাবর। ঠিক আছে, আচ্ছা লব্ধির মান কত হবে? চলো ধরলাম এটা আর, কি ধরলাম? আর। বলো লব্ধির মান কত হবে? √10m² + 10m² ইন্টু 2 ইন্টু 10m ইন্টু 10m ইন্টু cos 90, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? তাহলে আলফার মান কত হবে? 90। cos 90 এর মান কত ভাইয়া? 0। দ্যাট মিন্স এই পুরা টার্মটাই হয়ে যাবে 0। কি থাকবে এই পাশে? 100m² + 100m², দ্যাট মিন্স 10√2m। কত হবে? 10√2m। তাহলে এই দুইটা ভরবেগের সমষ্টি কত? এই দুইটা শেষ ভরবেগের সমষ্টি কত? 10√2m। সেই সমষ্টিটা বা লব্ধিটা কোন দিকে কাজ করতেছে? তুমি চাইলে অ্যাঙ্গেল বের করতে পারো তোমার যে ইয়ার ফর্মুলাটা আছে ভেক্টরের ফর্মুলা দিয়ে, অথবা যদি দুইটা ভেক্টরের মান সমান হয় তাদের লব্ধি যায় একদম তাদের মাঝ বরাবর। তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাদের মাঝ বরাবর মানে কি? প্রত্যেকের সাথে 45 ডিগ্রি কোণ করে, প্রত্যেকের সাথে 45 ডিগ্রি কোণ করে। ঠিক আছে, তাহলে এই দুইটার সমষ্টি হলো আমার 10√2m। সেটা কাজ করতেছে উভয়ের সাথে 45 ডিগ্রি কোণে। কিভাবে কাজ করতেছে? উভয়ের সাথে 45 ডিগ্রি কোণে। ইজ ইট ক্লিয়ার? গুড। তাহলে এখন এই দুইজনের সমষ্টির সাথে আমার কি করা লাগবে? যে বড় বস্তুটা আছে তার শেষ ভরবেগ যোগ করা লাগবে, তাহলে কি পুরা সিস্টেমের মিলিত শেষ ভরবেগটা বের হবে। বুঝো, এখানে কয়জনের শেষ ভরবেগের যোগফল আছে? দুইজনের, ওরটা আর ওরটা। তার সাথে আমার কি করা লাগবে? এই 3 নাম্বার যে জোনটা আছে, যে 3 নাম্বার খণ্ডটা আছে, তার শেষ ভরবেগ যোগ করা লাগবে। তাহলে কি পুরা সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি বের হবে না? এবং সেই পুরা সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি কত হইতে হবে? 0। কত হইতে হবে? 0, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা এই দুজনের শেষ ভরবেগের সমষ্টি কত? 10√2m। কোন দিক কাজ করছে? এই দিকে, রাইট? ভাইয়া এর সাথে আমি আরেকটা ভেক্টর এমন ভাবে যোগ করব যেন তাদের লব্ধি হয় 0। কখন দুইটা ভেক্টরের লব্ধি 0 হয়? যখন তাদের মান সমান এবং দিক বিপরীত হয়। কখন দুইটা ভেক্টরের লব্ধি 0 হয়? যখন তাদের মান সমান হয় এবং দিক বিপরীত হয়। দ্যাট মিন্স এই বড় খণ্ডটার যে শেষ ভরবেগ, এই বড় খণ্ডটার যে শেষ ভরবেগ সেটা কাজ করবে অবশ্যই একদম এইটার অপোজিটে, একদম এইটার অপোজিটে, এবং সেটার মান হবে 10√2m। আমার যে বড় খণ্ডটা সেটা শেষ ভরবেগ কাজ করবে একদম এইটার অপোজিটে, এবং সেটার মান বা ম্যাগনিটিউড হবে 10√2m। তাহলে এইটাই হবে আমার বড় খণ্ডটার শেষ ভরবেগ। কেন এইটাই হবে? কারণ এই দুইজনের যে মিলিত শেষ ভরবেগ ছিল বা শেষ ভরবেগের সমষ্টি ছিল, তার সাথে 3 নাম্বার জনের শেষ ভরবেগ যদি আমি যোগ করি, মানে আমি সিস্টেমের মোট শেষ ভরবেগ পাবো, এবং সিস্টেমের মোট শেষ ভরবেগ কত হইতে হবে? 0 হইতে হবে। কখন 0 হবে? যখন দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করবে এবং তাদের মান সমান হবে। বুঝছো? তাহলে আমার যে 3 নাম্বার বস্তুটা বা 3 নাম্বার খণ্ডটা বা বড় খণ্ডটা, তার শেষ ভরবেগ হইতে হবে 10√2m, এবং সেটা কাজ করতে হবে একদম ওইটার বিপরীতে। দ্যাট মিন্স ওর সাথে 135 ডিগ্রি কোণে। ছবি এঁকে দিবা তাহলেই হবে। আচ্ছা, এখন ওর ভর হলো 3m, তোমাকে বলছো ওর বেগ বের করতে। তাহলে ওর ভর হলো 3m, তুমি ধরো ওর বেগ হলো v।
ওর ভর হলো 3m, ধরো ওর শেষ বেগ হলো v, তাহলে 3m ইন্টু v ও কি প্রকাশ করতেছে? ওর শেষ ভরবেগ প্রকাশ করতেছে। ওর ভর কত? 3m। তুমি ধরলা ওর শেষ বেগ v, তাহলে 3m ইন্টু v কি প্রকাশ করতেছে? ওর শেষ ভরবেগ প্রকাশ করতেছে। সেটা তুমি কত পাইছো? 10√2m। সেটা কত পাইছো? 10√2m। তাহলে লেখা যায় এটা ইকুয়ালস টু 10√2m, লেখা যায়? ভেরি নাইস। চলো তাহলে v এর মান কত হবে? m বাদ 10√2 ডিভাইডেড বাই 3 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার কি লিখবা? যে আমার বড় খণ্ডটা আছে তার শেষ বেগ হবে 10√2 ডিভাইডেড বাই 3 মিটার পার সেকেন্ড, এবং সেটা কাজ করবে এই প্রত্যেকটা খণ্ডের সাথে 135 ডিগ্রি কোণে। এটাও 135 হবে, এটাও 135 ডিগ্রি হবে। চলেন, বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? আপনারা কি বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন বলেন তো আমাকে। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার ব্রো? ইজ ইট ক্লিয়ার? আমাকে একটু জানাও, ইজ ইট ক্লিয়ার? এই টাইপের ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে, এই টাইপের ম্যাথ শিখা লাগবে। কনসেপচুয়াল ম্যাথের যে কনসেপ্টটা সেটা বিল্ড আপ করা লাগবে, যত বেশি পারা যায় তত ভালো। তোমরা কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই? জাস্ট লেট মি নো। আচ্ছা ভাইয়া মাইনাস হবে না, কিসের জন্য মাইনাস হবে ভাইয়া? শুনো শুনো শুনো, আমি বলি এই যে দেখো মিসকনসেপশন কেমনে কাজ করে। আমি তোমাকে বললাম একটা ভেক্টর এ আর একটা ভেক্টর মাইনাস এ, হ্যাঁ, আমি বললাম এইটার মানও 10, এইটার মানও 10। তুমি বললাম ভাইয়া এইটা হলো এ, তুমি বললা ভাইয়া এইটা হলো এ, আবার বললা ভাইয়া এইটা হলো মাইনাসে। কি বললা? এটা হলো মাইনাসে। আচ্ছা তুমি কি এখানে 10 লিখবা না? কি লিখবা? 10ই তো লিখবা। তুমি কি এখানে -10 লিখবা না? কেন লিখবা না? কারণ তুমি ডিরেকশন দিয়ে বুঝাই দিছো এটা উল্টা দিকে কাজ করতেছে। মাইনাসটা আমরা কেন দেই? উল্টা দিক বুঝানোর জন্য। বাট যখন তুমি অ্যারো সাইন দিয়ে বুঝাই দিবা ও উল্টা দিকে কাজ করতেছে, তখন আর মাইনাস দেওয়ার দরকার নাই। তুমি যদি অ্যারো সাইন না দাও দেন ইউ ক্যান ইউজ দ্য মাইনাস সাইন, বাট যখন তুমি অ্যারো সাইন দিয়ে দিবা দেন ইউ ডোন্ট হ্যাভ টু, দেন তোমার মাইনাস সাইন ইউজ করা লাগবে না। যে কোনো একটা, হয় অ্যারো দিয়ে বুঝাবা উল্টা দিকে অথবা মাইনাস দিয়ে দিবা। যেমন আমি এখানে অ্যারো দিয়ে বুঝাই দিছি এটা উল্টা দিক কাজ করতেছে, তার জন্য আমি মাইনাসটা ব্যবহার করি না। আর এখানেও আমি অ্যাঙ্গেল উল্লেখ করে দিব যে ওইটার বিপরীতে বা এইটার সাথে 135 ডিগ্রি কোণে। যখন আমি অ্যাঙ্গেল উল্লেখ করে দিব তখন আর আমার মাইনাস ইউজ করার দরকার নাই। বুঝেছো? চলো 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 আরেকবার ভাইয়া। কি বুঝো না তোমরা? আবার বুঝতে পেরেছি ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। 135 ডিগ্রি কোণ কেন? আরে ভাইয়া দেখো এই পুরা লাইনটা কত? এটা কত? 180 ডিগ্রি। কত? 180 ডিগ্রি। এই অ্যাঙ্গেল কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেল কত হবে? 180 মাইনাস 45 মানে 135 ডিগ্রি। চলেন, বুঝতে পেরেছেন কিনা? ইজ ইট ক্লিয়ার ব্রোস? ইজ ইট ক্লিয়ার? ওকে ওকে, আগাই আগাই আগাই, ঠিক আছে। যারা বলতেছো আরেকবার, তার অ্যাকচুয়ালি কোন জায়গাটায় বুঝো না। আচ্ছা আমি আরেকবার কুইক রিক্যাপ করে দিচ্ছি। দেখো তোমাকে বলছে সিস্টেমটা এইভাবে ছিল, বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ হওয়ার পর সমান ভরের খণ্ড দুইটা পরস্পর সমকোণে 10 মিটার পার সেকেন্ড বেগে উড়ে গেছে। তাহলে বিস্ফোরণের আগে পুরো সিস্টেম কি ছিল? এইভাবে স্থির ছিল। যদি সিস্টেম এইভাবে স্থির থাকে তাহলে সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি কত? 0, ঠিক আছে। আর যেহেতু এখানে কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয় নাই, তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অবশ্যই খাটবে। যদি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি খাটে তাহলে অ্যাকর্ডিং টু কনজারভেশন ল অফ মোমেন্টাম আমার শেষ ভরবেগের সমষ্টিও আদি ভরবেগের সমষ্টির সমান হবে। দ্যাট মিনস শেষ ভরবেগ আদি ভরবেগের সমষ্টি আমার 0 হইলে শেষ ভরবেগের সমষ্টিও হবে 0। শেষ ভরবেগ আছে কার কার? ওরও আছে, ওরও আছে, ওরও আছে। ওর শেষ ভরবেগ কোন দিক কাজ করতেছে? ডান দিকে 10m। ওর শেষ ভরবেগ কোন দিক কাজ করতেছে? উপরের দিকে 10m। মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ওর শেষ ভরবেগ জানো না, বাট তুমি এটা জানো ওর শেষ ভরবেগ প্লাস ওর শেষ ভরবেগ প্লাস ওর শেষ ভরবেগের সমষ্টি কত হইতে হবে? 0। সো তুমি প্রথমে কি করেছো? এই দুইজনের এই দুইটা শেষ ভরবেগের সমষ্টি বের করছো, এই দুইটা শেষ ভরবেগের সমষ্টি বের করছো, সেটা আসছে 10√2m এবং প্রত্যেকের সাথে 45 ডিগ্রি কোণে, ঠিক আছে। এবং তার সাথে তুমি কি করবা? এই বড় বস্তুটা শেষ ভরবেগকে যোগ করবা। যোগ করলে কি হবে? মোট শেষ ভরবেগের সমষ্টিটা বের হবে, বা সিস্টেমের যে মোট শেষ ভরবেগ সেটা বের হবে, ঠিক আছে। কেন? কারণ প্রথমে তো তুমি দুইজনেরটা যোগ করছো। সিস্টেম কি দুইজনকে নিয়ে তৈরি না? ওকে নিয়ে প্লাস ওকে নিয়ে তৈরি। সো যখন তুমি তিনজনের শেষ ভরবেগটা যোগ করবা তখন বের হবে সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি। এবং সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি কত হইতে হবে? 0 হইতে হবে। কখন 0 হবে? যখন দুইজনের শেষ ভরবেগের যোগফলের সাথে 3 নাম্বার জনের শেষ ভরবেগ বিপরীতে কাজ করবে এবং মান সমান হবে। দুইটা ভেক্টর যখন পরস্পর বিপরীতে কাজ করে এবং তাদের মান সমান হয় তখনই কেবলমাত্র লব্ধি 0 হয়, ঠিক আছে। সো আমার যে 3 নাম্বার যে বস্তুটা আছে বা বড় খণ্ডটা আছে তার শেষ ভরবেগ কাজ করবে একদম উল্টা দিকে এবং মান হবে সেম টু সেম 10√2m, ঠিক আছে। তার মানে আমরা পেয়ে গেলাম ওর মান হবে, শেষ ভরবেগের মান হবে 10√2m।
10√2m। এখন আমাকে তোর বেগ বের করতে বলছে, শেষ ভরবেগ না, ওর ভর কত 3m, ধরছি ওর বেগ হলো v, তাহলে ওর শেষ ভরবেগ কত 3m × v, সেটা কত পেয়েছো 10√2m, এখান থেকে v এর মান বের করেছি এবং অ্যাঙ্গেল এখানে বের করা হয়েছে। চলো এবার বুঝছো কিনা, দিস টাইম ক্লিয়ার, দিস টাইম এবার ক্লিয়ার ভাইয়ারা? আচ্ছা আমি ধরে নিচ্ছি অন্তত এবার ক্লিয়ার, কারণ দুইবার বোঝানো হয়েছে, ঠিক আছে মুছে দিচ্ছি ভাইয়া, ক্লিয়ার, গ্রেট, ভেরি গুড। চলো আমরা এগিয়ে যাই, ওকে ভেরি নাইস। দেখো আচ্ছা নাইস, এটা কি, এটা একটা সমবাহু ত্রিভুজ, কি একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা খুবই ভালো, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, ঠিক আছে। তোমাকে বলেছে এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটার ভর এম, এটার ভর এম, এটার ভরও এম। কি বলেছে, একটা সমবাহু ত্রিভুজের তিনটা কৌণিক বিন্দুতে তিনটা বস্তু আছে, এ বি এবং সি, তিনজনের ভর কি বলতো, সেম দিয়ে দিয়েছে কোশ্চেন এটা গিভেন যে তিনজনের ভর কি সেম, ঠিক আছে। তোমাকে বলেছে তিনটি বস্তু, ওয়েট আমি একটু কালো মার্কার ইউজ করি, কি বলেছে তিনটি বস্তু একই সাথে তিনটি মধ্যমা বরাবর 5 মিটার/সেকেন্ড বেগে আগানো শুরু করে, 5 মিটার/সেকেন্ড বেগে আগানো শুরু করে, 5 মিটার/সেকেন্ড বেগে আগানো শুরু করে। চলো দেখো, তিনটি বস্তু একই সাথে তিনটি মধ্যমা বরাবর 5 মিটার/সেকেন্ড বেগে আগানো শুরু করে। আচ্ছা ভাইয়া এবার একটু কমন সেন্স কাজে লাগাও, সমবাহু ত্রিভুজ না, সমবাহু ত্রিভুজ তো, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা মধ্যমার দৈর্ঘ্য কি হবে বলতো, সেম হবে, প্রত্যেকটা মধ্যমার দৈর্ঘ্য কি হবে, একদম সেম টু সেম হবে, সমবাহু ত্রিভুজ না, প্রত্যেকটা মধ্যমার দৈর্ঘ্য কি হবে, একদম সেম টু সেম। এখন দেখো তিনটা বস্তু একই সাথে একই বেগে আগানো শুরু করছে, বুঝো তিনটা বস্তু একই সাথে একই বেগে আগানো শুরু করছে, যদি তারা তিনজন একই সাথে একই বেগে আগায় তাহলে তারা কি একদম সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে না, ধ্রুব বেগে আগাচ্ছে, একদম তিনজনে কি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। ধরো এই কোণা থেকে, এই কৌণিক বিন্দু থেকে এই দেখো মধ্যমাত্রয়ের যে ছেদবিন্দু সেটাকে কি বলে, মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে কি বলে, ত্রিভুজের ভর কেন্দ্র বলে, কি বলে, ত্রিভুজের ভর কেন্দ্র বলে। আমার কৌণিক বিন্দু থেকে ত্রিভুজের ভর কেন্দ্র পর্যন্ত দূরত্বকে আমি ধরলাম এক্স, কৌণিক বিন্দু থেকে ত্রিভুজের ভর কেন্দ্র পর্যন্ত দূরত্বকে কি ধরলাম, এক্স, রাইট। তাহলে এখান থেকে কৌণিক বিন্দু থেকে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত হবে, এক্সই হবে, এটাও কত হবে, সেম একদম এক্স হবে। কিভাবে বুঝলেন ভাইয়া, কারণ কৌণিক বিন্দু থেকে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব মধ্যমার দূরত্বের বা মধ্যমার দৈর্ঘ্যের 3/2 কোন একটা ত্রিভুজের কৌণিক বিন্দু থেকে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব ওই মধ্যমার দৈর্ঘ্যের 3/2, ওই মধ্যমার দৈর্ঘ্যের 3/2। যেহেতু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা মধ্যমার দৈর্ঘ্য সেম, যেহেতু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা মধ্যমার দৈর্ঘ্য সেম, তাই কৌণিক বিন্দু থেকে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব কি হবে, সেম হবে। এবং যেহেতু তারা একই বেগে যাচ্ছে, তার মানে তারা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। দ্যাট মিনস ওর যদি এখান থেকে মধ্যমা পর্যন্ত আসতে 2 সেকেন্ড সময় লাগে, ওরও এখান থেকে মধ্যমা পর্যন্ত আসতে 2 সেকেন্ডই সময় লাগবে, ওরও এখান থেকে মধ্যমা পর্যন্ত আসতে 2 সেকেন্ড সময়ই লাগবে। দ্যাট মিনস তারা তিনজন মিলে একসাথে মধ্যমা একটা সংঘর্ষ ঘটাবে। কনসেপ্ট আসতেছে মাথায়? তারা যেহেতু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতেছে এবং এই দূরত্বগুলা কি সেম, এই দূরত্বগুলা কি সেম, সিম্পল ম্যাথমেটিক্স ভাইয়া, জ্যামিতি, ঠিক আছে। তাহলে তারা কি করবে, আমার যে এই যে ভরকেন্দ্র আছে, ভরকেন্দ্রে এসে একটা সংঘর্ষ ঘটাবে, একই সময় তারা ভরকেন্দ্রে এসে পৌঁছাবে, ঠিক আছে। তার মানে ভরকেন্দ্রে একটা সংঘর্ষ হচ্ছে। তোমাকে বলেছে ভরকেন্দ্রে সংঘর্ষের পর কি হয়, এ বস্তুটা থেমে যায়, কি হয়, এ বস্তুটা থেমে যায়, থেমে গেছে, এ বস্তু কি হইছে, থেমে গেছে, ঠিক আছে, থেমে যায়। এবং বি বস্তু একই বেগে উল্টো দিকে ফিরে যায়, প্রশ্নটা দেখো, সংঘর্ষটা হইছে,
সংঘর্ষ হওয়ার পর কি হয়েছে, এ বস্তু পুরোপুরি থেমে গেছে, বি বস্তু কি করছে, উল্টা দিকে একই বেগে ফিরে আসছে, উল্টা দিকে একই বেগে ফিরে আসছে। কেমনে কি হইলো সেটা নিয়ে তো বোঝার দরকার নাই, তোমাকে তো কোশ্চেনে বলে দিয়েছে, এটা তোমার গিভেন ডেটা যে এ বস্তু ধাক্কা খাওয়ার পর থেমে গেছে, বি বস্তু কি করেছে, একই বেগে উল্টা দিকে ফিরে আসছে। প্রশ্ন করেছে সি বস্তুর শেষ বেগ কত, সি বস্তুর শেষ বেগ কত, সি বস্তুর শেষ বেগ কত। আচ্ছা, এই যে আমার ভর কেন্দ্রে যে সংঘর্ষ হবে এইটা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? এটা কি বুঝতে পারেন এমন কেউ আছো? কারণ দেখো কৌণিক বিন্দু থেকে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব কি, তিনটা কোণা থেকেই সেম, সমবাহু ত্রিভুজ মধ্যমার দৈর্ঘ্য সেম হবে। আমার কৌণিক বিন্দু থেকে আমার যে ভর কেন্দ্র সেটার দূরত্ব হলো মধ্যমার দৈর্ঘ্যের 3/2 ভাগ, 3/2 ভাগ। যেহেতু তিনটা মধ্যমা সেম, তিনটা মধ্যমার দৈর্ঘ্য যেহেতু সেম, সো তিনটা কৌণিক বিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব কি হবে, সেম হবে। এবং যেহেতু তারা একই বেগে যাচ্ছে, দ্যাট মিন্স এই সমান দূরত্ব অতিক্রম করতে তাদের সেম টাইম লাগবে, একই পরিমাণ সময় লাগবে। তাহলে একই পরিমাণ সময় তারা কোথায় এসে পৌঁছাবে, একদম এক্সাক্ট ভর কেন্দ্রে এসে পৌঁছাবে। যে তিন কোণা থেকে তিনজন একই সময়ে ভর কেন্দ্রে আসে, এখানে কি হবে, একটা কলিশন হবে, একটা সংঘর্ষ হবে। এবং তোমাকে বলেছে সেই সংঘর্ষের পর এই যে বস্তুটা আছে যে আগাচ্ছিল এই দিক বরাবর, যে এই দিক বরাবর আগাচ্ছিল, সে কি হয়েছে, থেমে গেছে। যে বি বস্তুটা আছে যে কিনা এই দিক বরাবর আগাচ্ছিল, সে কি করেছে, সংঘর্ষের পর উল্টা দিকে একই বেগে ফিরে আসছে। তোমাকে প্রশ্ন করেছে সি বস্তুর শেষ বেগ কত। কি প্রশ্ন করেছে, আমার যে সি বস্তুটা আছে তার শেষ বেগ কত। লেটস ফাইন্ড আউট। চলো, প্রশ্ন বুঝেছো, গ্রেট, প্রশ্ন বুঝেছো, গ্রেট। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই সিস্টেমের আদি ভরবেগ আছে কার কার? সিস্টেমের আদি ভরবেগ আছে তো নাকি, আছে তো, গ্রেট। কার কার আছে, এ বস্তুর আছে, কোন দিক বরাবর, এই দিক বরাবর। কোন দিক বরাবর, এই যে দিক বরাবর, ঠিক আছে। আদি ভরবেগ কত, দেখো কত বেগে আগাচ্ছিল, 5 মিটার পার সেকেন্ড বেগে কুইশনে লেখা ছিল, 5 মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছিল, তার ভর কত, এম। তাহলে আমি যদি বলি তার আদি ভরবেগ কত, 5m, গ্রেট। আচ্ছা, বি যে বস্তুটা আছে তার আদি ভরবেগ কত, এই দিক বরাবর 5m, কোন দিক বরাবর, এই দিক বরাবর 5m, ঠিক আছে। এবং সি যে বস্তুটা ছিল তার আদি ভরবেগ কত, এই দিক বরাবর 5m, এই দিক বরাবর 5m, ঠিক আছে। তার মানে এটা হলো এ বস্তুর আদি ভরবেগ। কার আদি ভরবেগ, ইউ এ বস্তুর আদি ভরবেগ। ধরে এটার নাম দিলাম পি নট এ, এটার নাম দিলাম পি নট বি, এবং এটার নাম দিলাম পি নট সি, ঠিক আছে। এটা এ বস্তুর আদি ভরবেগ, এটা বি বস্তুর আদি ভরবেগ, এটা হলো সি বস্তুর আদি ভরবেগ। আবার কি করা লাগবে, সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি বের করা লাগবে। কি করা লাগবে, সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি বের করা লাগবে। তাহলে কি লিখবা, সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি, আদি ভরবেগের সমষ্টি is equals to কি লিখবা, পি নট এ প্লাস পি নট বি প্লাস পি নট সি। এইভাবে লিখলে হবে না। এটা তখন কাজ করতো যদি তারা একই সরল রেখায় কাজ করতো। তারা কি একই সরল রেখায় আছে, তারা কি সেম লাইনের উপর আছে? আনফরচুনেটলি নট, তারা ডিফারেন্ট সেপারেট অ্যাঙ্গেলে কাজ করতেছে। সো অবশ্যই ইউ হ্যাভ টু ইউজ দ্য ভেক্টর সাইন, তোমার ভেক্টর সাইন অবশ্যই ব্যবহার করা লাগবে, কারণ এখানে যোগটা হবে ভেক্টর যোগ, কোনো স্কেলার যোগ এখানে হবে না, কারণ তারা একই সরল রেখার উপর কাজ করতেছে না, যেটা গাড়ির কেসে নৌকার কেসে ছিল যে তুমি সিম্পলি যোগ করে দিবা, হবে না। এটা কি একই সরল রেখার উপর না, অ্যাঙ্গেলে কাজ করতেছে, রাইট। সো তোমার অবশ্যই ভেক্টর সাইন ইউজ করা লাগবে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এখন যেহেতু তোমরা ভেক্টর পড়তেছো, তোমাদের অবশ্যই ভেক্টর স্থানান্তরের ব্যাপারে আইডিয়া আছে। ভেক্টর স্থানান্তর কি জিনিস? একটা ভেক্টর রাশির মান এবং দিক সেম রেখে একই তলে তাকে যে কোনো জায়গায় সরানো যায়। একটা ভেক্টর রাশির মান এবং দিক সেম রেখে একই তলে তাকে যে কোনো জায়গায় সরানো যায়। দেন ক্যান আই রিপ্লেস দ্য ভেক্টর হিয়ার? আমি কি এটাকে এখানে নিয়ে আসতে পারবো? আমি মান এবং দিক, ধরে এটা এই বরাবর আছে, এটার মান এবং দিক সেম রেখে আমি ওকে এখানে আনতে পারবো? এটার মান এবং দিক সেম রেখে আমি ওকে এখানে আনতে পারবো? অবশ্যই পারবো। আমি নিয়ে আসলাম। এই ভেক্টরটাকে আমি এখানে আনতে পারবো মান এবং দিক সেম রেখে? অবশ্যই পারবো। অথবা এখানে নিয়ে আসতে পারবো, এই যে এখান থেকে এখানে নিয়ে আসবো, পারবো? হ্যাঁ পারবো, নিয়ে আসলাম। এই ভেক্টরটা, এটাকে আমি এখানে নিয়ে আসতে পারবো মান এবং দিক সেম রেখে? একদম পারবো, নিয়ে আসলাম। তাহলে আমাকে বলো এটা কি, এটা কোনটা? পি নট সি। এটা কি? পি নট বি। এটা কি? পি নট এ। আমার কি করা লাগবে? এই তিনটা ভেক্টরকে যোগ করা লাগবে। আমার কি করা লাগবে? এই তিনটা ভেক্টরকে যোগ করা লাগবে। আচ্ছা ভাইয়া, তিনটা ভেক্টর কেমনে যোগ করব? শুনো, আমি প্রথমে এই দুটাকে যোগ করব, তার সাথে এটাকে যোগ করব। আমি প্রথমে এই দুটাকে যোগ করব, তার সাথে এটাকে যোগ করব, ঠিক আছে। যারা লামির উপপাদ্য জানো তারা তো বুঝে গেছে এটা সাম্যাবস্থায় আছে, লব্ধি শূন্য হবে। যারা জানো না তারা নর্মালি শিখো। দেখো 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 দেখো, শুনো, এই দুটাকে যোগ করলে কত হবে বল? এটার মান কত? 5। এটার মান কত? 5। ওদের মধ্যবর্তী কোণ কত?
ওদের মধ্যবর্তী কোণ কত, এটা বলতে পারবি কেউ? ওদের মধ্যবর্তী কোণ কত পারবি? চল দেখি কোণ কত। দেখ মধ্যমা কি? কোণের সমদ্বিখণ্ডক। মধ্যমা কি? কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এই যে আমার সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত? 60 ডিগ্রি। তাহলে মধ্যমা কি করবে? কোণকে ভাগ করে দিয়ে যাবে। দ্যাট মিন্স এই অ্যাঙ্গেল কত হবে? 30 ডিগ্রি। আবার এই কোণ কত? 60 ডিগ্রি। মধ্যমা কি করবে? কোণকে ভাগ করে দিয়ে যাবে, এই অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি। তাহলে এইটা আমার একটা ত্রিভুজ না? এই যেটা আমার একটা ত্রিভুজ না? দেখতো একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়? 180। তার মধ্যে একটা 30 আর একটা 30, তাহলে আরেকটা কত হবে? কত হবে? 120 ডিগ্রি। কত হবে? 120 ডিগ্রি। দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলও 120, এই অ্যাঙ্গেলও 120 এবং এই অ্যাঙ্গেলও 120। যদি আমি এগুলোকে বর্ধিত করে দেই, যদি এগুলোকে বর্ধিত করে দিই, দেখতো এইটা আর এই যে এইটা বিপ্রতীপ কোণ না? এইটা আর এটা বিপ্রতীপ কোণ না? এটা 120 হলে এটাও কত হবে? 120। তার মানে এটাও হবে 120, এটাও হবে 120 এবং এটাও হবে 120। কোনো সমস্যা? কোনো সমস্যা নাই একদম, তাই না? চলো পিসি আর পিবি কে যোগ করো। পি নট সি আর পি নট বি কে কি করবা? যোগ করবা। বলো দুইটা সমান মানের ভেক্টর যোগ করলে লব্ধি কোণ বরাবর যাবে? একদম মাঝ বরাবর। কোন বরাবর যাবে? একদম মাঝ বরাবর। এটা কে? পি নট বি প্লাস পি নট সি, পি নট বি প্লাস পি নট সি, ঠিক আছে? একদম মাঝ বরাবর যাবে, মানে ওর সাথেও 60 ডিগ্রি করে, ওর সাথেও 60 ডিগ্রি করে। তুমি চাইলে অ্যাঙ্গেল বের করতে পারো ভেক্টরের লব্ধির ফর্মুলা দিয়ে, কোনো সমস্যা নেই, সেম রেজাল্ট আসবে। চলো মান কত হবে বলো? কত হবে? √5 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু কস কত? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 120, কস 120। বুঝিস? 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু কস 120, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, ঠিক আছে? তাহলে রুট ওভার এটা কত হয়? 25 প্লাস 25, এটা করলে হয় 25, কস 120 এর মান কত? মাইনাস হাফ, তার মানে 2 2 কাটা মাইনাস 25, তার মানে অ্যান্সার আসবে 5। ক্যালকুলেশন করো, অ্যান্সার আসবে 5। তাহলে এটার মান কত আসবে? 5। এই 5 যেটা পাইলা, এটা কি? আমার যে বি বস্তুর আদি ভরবেগ আর সি বস্তুর আদি ভরবেগ তাদের সমষ্টি। এ বস্তুর আদি ভরবেগ, বি বস্তুর আদি ভরবেগ আর সি বস্তুর আদি ভরবেগের সমষ্টি, সেটা কত? 5। কোন দিক কাজ করতেছে? এই যে একদম এই দিকে। তার সাথে কাকে যোগ করা লাগবে? পি নট এ কে। কেন? কারণ তুমি সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি বের করতেছো। সিস্টেমটা কয়জনকে নিয়ে তৈরি? একজন, দুইজন, তিনজন। কিভাবে বুঝলাম? কারণ তিনজনের মধ্যে বলের আদান প্রদান হচ্ছে। যাদের যাদের মধ্যে বলের আদান প্রদান হবে তাদের সবাইকে নিয়ে আমাদের সিস্টেম। তার মধ্যে দুইজনের আদি ভরবেগের সমষ্টি তুমি বের করেছো, তার সাথে যদি 3 নম্বর জনের আদি ভরবেগকে তুমি যোগ করে দাও, তাহলে কি পুরো সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি পেয়ে যাবা। বলো দুইজনের আদি ভরবেগের সমষ্টি কত আসছে? 5। কাজ করতেছে এইদিকে। 3 নম্বর জনের আদি ভরবেগ কোন দিক কাজ করতেছে? একদম এটার উল্টা দিকে। এটা 5m হবে বেসিক্যালি, 5m। আমি 5m টা মিস করে গেছি। এই পোলাপান এম দিয়ে নে, এম দিয়ে নে। আমি এম দেই নাই, এম দে তাড়াতাড়ি এম দে। এখানে এম হবে, এখানে প্রত্যেকটা জায়গায় এম হবে। আমি এম কমন নিয়ে নিলাম, ঠিক আছে? এম থাকবে এখানে, 5m হবে, 5m হবে, 5m হবে। আমি এমটা খেয়াল করি নাই, হ্যাঁ? এখানে কিন্তু 5m আছে, আমি শুধুমাত্র 5 দিয়েছি। তোমরা এম দিয়ে নিও, ওকে? আচ্ছা চলো, এটা কত? পি নট এ কত? এটা তো 5m, দোয়াই আছে। তাহলে দেখ দুইজনের সমষ্টিটা কাজ করতেছে 5m উপরের দিকে, এবং 3 নাম্বার জন যে আছে তার আদি ভরবেগও 5m, কিন্তু নিচের দিকে, কিন্তু নিচের দিকে। এখন আমি যদি বলি পি নট এর সাথে পি নট বি আর পি নট সি কে যোগ করো, তার মানে এই ভেক্টরের সাথে এই ভেক্টরকে যোগ করা লাগবে। দুইটা ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত। যোগফল কত হবে? 0, অ্যাজ ইউজুয়াল 0। তার মানে এই অ্যান্সার আসবে 0। কত আসবে? 0। বুঝি নাকি বুঝি না? বুঝি নাকি বুঝি না? দেখো দুইটা ভেক্টরের যোগফল আছে উপরের দিকে 5m, ঠিক আছে? আর একটা ভেক্টর আছে নিচের দিকে 5m। আমার কি করা লাগবে? তাদের যোগ করা লাগবে, তাদেরকে যোগ করা লাগবে। যদি দুইটা ভেক্টরের মান সমান এবং দিক বিপরীত হয়, তাদের যোগফল কত হয়? 0। তাহলে এই তিনটা ভেক্টরের সমষ্টি কত হবে? 0। এই তিনটা ভেক্টর কাকে রিপ্রেজেন্ট করতেছিল? এ বস্তু, বি বস্তু এবং সি বস্তুর আদি ভরবেগকে। তাহলে এ বি সি এর আদি ভরবেগের সমষ্টি কত? 0। এখানে কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে? না, কোনো বাহ্যিক বল এখানে প্রয়োগ করা হয় নাই। যদি কোনো বাহ্যিক বল এখানে প্রয়োগ করা না হয়, তাহলে আমার অবশ্যই কনজারভেশন ল অফ মোমেন্টাম বা ভরবেগের যে সংরক্ষণশীলতার নীতি সেটা খাটবে। যদি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি খাটে, তাহলে সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি যত হবে, শেষ ভরবেগের সমষ্টিও ঠিক ততই হবে। তাহলে আমাকে বলো সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি কত হবে? শেষ ভরবেগের সমষ্টি কত হবে ভাইয়া? একদম এক্স্যাক্টলি ইকুয়ালস টু 0 হবে। কত হবে? 0 হবে, কারণ এখানে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি খাটবে, ঠিক আছে? এই জায়গাটা একটু মুছে দিতে পারি আমি? গ্রেট। আচ্ছা, সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি হবে 0। সিস্টেমের শেষ ভরবেগ আছে কার কার? তোমাকে প্রশ্নে কি বলেছিল? এ বস্তু সংঘর্ষের পর থেমে যায়, তার মানে এ বস্তুর তো কোনো শেষ ভরবেগই নাই, 0।
এ বস্তু সংঘর্ষের পর থেমে যায়, তার মানে কি এ বস্তুর কোনো শেষ ভরবেগ নাই, সেটা কত? 0। শেষ ভরবেগ আছে কার? তোমাকে বলছে বি বস্তু উল্টা দিকে ফিরে আসছে, বি বস্তু উল্টা দিকে একই বেগে ফিরে আসছে, তার মানে বি বস্তুর শেষ ভরবেগ পিবি 5m। কত? 5m। বি বস্তু একই বেগে উল্টা দিকে ফিরে আসছে, তাহলে বলো বি বস্তুর শেষ ভরবেগ কত? 5m। ভাই কত? 5m। কোন দিকে? উল্টা দিকে। আগে গেছিল কোন দিকে? এই দিকে। এখন আসছে কোন দিকে? এই দিকে। তাহলে শেষ ভরবেগ কত? এই দিকে 5m, তাই তো? তার সাথে কার শেষ ভরবেগকে যোগ করা লাগবে? সি বস্তুর শেষ ভরবেগকে। যোগফল কত হইতে হবে? 0। কেন? কারণ সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি আসা লাগবে 0, কারণ আদি ভরবেগের সমষ্টিও 0 আসছে। কখন দুইটা ভেক্টরের যোগফল 0 হয়? যখন তাদের মান সমান এবং দিক বিপরীত হয়। তার মানে আমাদের যে সি বস্তুটা আছে তার শেষ ভরবেগ কাজ করবে একদম বি এর শেষ ভরবেগের উল্টা দিকে, এবং শেষ ভরবেগের মান হবে 5m। তাহলে শেষ বেগের মান হবে 5 মিটার পার সেকেন্ড। কত হবে? 5 মিটার পার সেকেন্ড। সেটা কোন দিকে হবে? বি বস্তুর আদি বেগের দিকে অথবা বি বস্তুর শেষ বেগের উল্টা দিকে। হয় বি বস্তুর আদি বেগের দিকে অথবা বি বস্তুর শেষ বেগের উল্টা দিকে। চলো, বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই? চলো চলো ব্রোরা, ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার নাকি? বলো 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 বলো। এই বয়েস, বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো নাকি, সরি বয়েজ এন্ড গার্লস, তোমরা কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো না? আমাকে বলো, কাইন্ডলি জানাও। বুঝছি ভাই। আরে ভেরি নাইস, দ্যাটস মাই ব্রো, ভেরি নাইস, ভেরি নাইস, খুবই ভালো। আচ্ছা ওকে, বুঝেছি। ওরে গ্রেট পোলাপান, আরে সব খেপা খেপা পোলাপান রে ভাই, কোপায় দিচ্ছে পোলাপান, সাবাস। আচ্ছা ওকে ওকে ওকে, হয়েছে। আমরা আগাই, আমরা সময় নষ্ট না করি, আমরা আগাই। বুঝছো ক্যারামের গুটির ভর কত? 10 গ্রাম। কত? 10 গ্রাম। এখন তুমি তো খেপা, তুমি কি খেপা, তুমি কি করছো? স্ট্রাইকারটারে মারছো একদম ধূপ করে। কত বেগে মারছো? 20 মিটার পার সেকেন্ডে। কত বেগে মারছো ভাইয়া? 20 মিটার পার সেকেন্ড বেগে মারছো স্ট্রাইকারটাকে একদম করে। স্ট্রাইকার যেহেতু গুটিরে হিট করছে, খুব ভালো কথা, হিট করছে, কিন্তু বিরহ যাতনায় স্ট্রাইকার নিজেই কি করেছে জানো? নিজেই কি করেছে? নিজেই এই দিক বরাবর চলে গিয়েছে। দেখো আমি কালো রং দিয়ে যেটা মার্ক করতেছি সেটা স্ট্রাইকার, যেটা নীল রং দিয়ে মার্ক করব সেটা গুটি। ঠিক আছে? যে কোনো ডেটা আমি যেটা কালো কালার দিয়ে বা ব্ল্যাক কালার ইউজ করে লিখবো সেটা স্ট্রাইকারের ডেটা, যেটা ব্লু কালার ইউজ করে লিখবো সেটা গুটির ডেটা। ঠিক আছে? গ্রেট। চলো, স্ট্রাইকার কি করেছে? এসে হিট করছে। হিট করার পর নিজেই এই দিকের সাথে ডিফ্লেক্ট হয়ে 30 ডিগ্রি কোণে, ধরো 5 মিটার পার সেকেন্ড বেগে, ধরো 5 মিটার পার সেকেন্ড বেগে কি করছে? ওই দিক বরাবর চলে গেছে। বুঝো? স্ট্রাইকার আসলো, গুটিকে হিট করলো, হিট করে নিজেই কি করছে? যেদিক বরাবর আসতেছিল তার সাথে 30 ডিগ্রি করে 5 মিটার পার সেকেন্ড বেগে ডিফ্লেক্ট হয়ে চলে গেছে। হোয়াট ক্যান উই ডু? উই হ্যাভ নাথিং টু ডু। চলো, প্রশ্ন কি করেছে? প্রশ্ন করেছে গুটির শেষ বেগ কত। কি প্রশ্ন করেছে? গুটির শেষ বেগ কত? such a nice question ভাইয়া, such a nice question। গুটির শেষ বেগ কত? এই কোশ্চেন অনেক বই আছে, অনেক বই। যারা সলভ করেছো ভেরি ভেরি গুড, যারা সলভ করো নাই আজকে সলভ করার পর ভেরি ভেরি গুড হয়ে যাবে। ঠিক আছে? চলো, গুটির শেষ বেগ কত করা যাক, করা যাক। খুব ভালো, মুছে দিব, মুছে দেই। নাইস। আমি তোমাকে বললাম চলো ভাইয়া একটা অ্যাজাম্পশন করো গুটির শেষ বেগ কোন দিক কাজ করতে পারে। তুমি বললে ভাইয়া ভাইয়া আপনি তো কনফিউজ করে দিলেন, গুটির শেষ বেগ তো যে কোনো দিকে কাজ করতে পারে। নো, যে কোনো দিকে কাজ করতে পারে না। আমরা কি বলেছিলাম? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আদি ভরবেগ আর শেষ ভরবেগ সমান হবে। দ্যাট মিনস আদি ভরবেগের মান আর শেষ ভরবেগের মানও যেমন সেম হবে, আদি ভরবেগের দিক আর শেষ ভরবেগের দিকও কি হবে? একদম সেম হবে। বুঝো? আদি ভরবেগের মান আর শেষ ভরবেগের মান যেমন সেম হবে, ঠিক একইভাবে আদি ভরবেগের দিক আর শেষ ভরবেগের দিকও কি হবে? একদম সেম হবে। ভাইয়া আদি ভরবেগ ছিল কার? গুটি তো স্থির ছিল। গুটি তো স্থির ছিল, ওর তো কোনো আদি ভরবেগই ছিল না। গুটি কি ছিল? স্থির ছিল। ওর কোনো আদি ভরবেগ ছিল না। কোন আদি ভরবেগ ছিল না। তাহলে গুটির কোন আদি ভরবেগ ছিল না। আদি ভরবেগ ছিল কার? শুধু স্ট্রাইকারে। সেটা কোন দিকে? সেটা কোন দিকে? এই দিকে। তাহলে আমি যদি তোমাকে বলি সিস্টেমের আদি ভরবেগ কোন দিক কাজ করতেছে ভাইয়া? এই যে ভাইয়া এক্স অক্ষ বরাবর ডান দিক। কোন দিক ভাইয়া? এক্স অক্ষ বরাবর ডান দিকে। যদি সিস্টেমের আদি ভরবেগ এক্স অক্ষ বরাবর ডান দিক কাজ করে, তাহলে অ্যাকর্ডিং টু কনজারভেশন ল অফ মোমেন্টাম সিস্টেমের শেষ ভরবেগ কোন দিকে কাজ করবে ব্রো? কোন দিক কাজ করবে?
এক্স অক্ষ বরাবর ডান দিকে। সিস্টেমের শেষ ভরবেগও কাজ করবে এক্স অক্ষ বরাবর ডান দিকে। ভাইয়া শেষ ভরবেগ আছে কার কার? শেষ ভরবেগ আছে কার কার? ভাইয়া গুটিরও আছে, স্ট্রাইকারেরও আছে, গুটিরও আছে, স্ট্রাইকারেরও আছে। তার মধ্যে স্ট্রাইকারেরটা গিভেন, গুটিরটা দেওয়া নাই, গুটিরটা আমরা বের করব। কিন্তু আমরা এটা জানি দুজনের সমষ্টি কাজ করবে এই দিক বরাবর। দুজনের সমষ্টি কোন দিক কাজ করবে? এই দিক বরাবর। আচ্ছা এটা লাল দিয়ে লিখি, দুজনের সমষ্টি কোন দিক কাজ করবে? এই দিক বরাবর কাজ করবে। ভাইয়া দুইটা ভেক্টরের লব্ধি যদি এই দিক বরাবর কাজ করে এবং একটা ভেক্টর যদি এই দিক হয়, আর একটা ভেক্টর কোন দিক হবে? এই দুইটা ভেক্টরের লব্ধি কোনোদিন দুইটা ভেক্টরের বাইরে যায়? জীবনেও না। তাহলে আরেকটা ভেক্টর কোন দিক হবে? বাই ডিফল্ট এই দিক হবে। কোন দিক হবে? বাই ডিফল্ট এই দিকেই হবে। তাহলেই শুধুমাত্র এই দুইটার লব্ধি এই বরাবর কাজ করা সম্ভব। যদি এই দিক হয় আরেকটা ভেক্টর, জীবনেও এইটা লব্ধি হওয়া সম্ভব না। যদি ওই দিক হয় এটা লব্ধি হওয়া সম্ভব না। লব্ধি তো দুইটা ভেক্টরের মাঝ বরাবর থাকে ভাইয়া, দুইটা ভেক্টরের মাঝামাঝি কোন এক জায়গায় থাকে। তার মানে আরেকটা যে শেষ ভরবেগ আমার, সেটা অবশ্যই এই দিক বরাবর কাজ করা লাগবে, যেন এই দুজনের লব্ধি মিলে এই বরাবর যায়। বুঝেছো আমাদের ধারণা? ঠিক আছে, গ্রেট। তাহলে গুটি এদিক বরাবর গেছে। ধরো ভি মিটার পার সেকেন্ড বেগে গেছে। কত বেগে? ভি মিটার পার সেকেন্ড বেগে। ভাই কত কোণে গেছে? ধরো থিটা কোণে গেছে। কত কোণে গেছে? থিটা কোণে গেছে। এখন আমরা জানি আদি ভরবেগের সমষ্টি ইজ ইকুয়ালস টু শেষ ভরবেগের সমষ্টি। আমরা কি জানি? আদি ভরবেগের সমষ্টি ইজ ইকুয়ালস টু শেষ ভরবেগের সমষ্টি। একটা কাজ করো, যেহেতু এখানে আদি ভরবেগ কাজ করতেছে এই দিকে, দুইজনের শেষ ভরবেগ আবার কাজ করতেছে দুই দিকে, তাই না? দুই দিক কাজ করছে, কারোটা এই দিকে, কারোটা এই দিকে। একটা কাজ করো, উপাংশ নাও। কি করো? উপাংশ নাও। একবার এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করো, আরেকবার ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করো। কি বললাম? একবার এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করো, আরেকবার ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করো, তাহলেই খেলা হয়ে যাবে। চলো দেখি। ভেরি নাইস ভাইয়া, ভেরি নাইস। চলো দেখি কি হয়। চল, এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করে পাই। এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করে পাই। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করে পাই। অ্যাপ্লাই করে পাই। কি পাই? কি পাই? এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করে কি পাই? কি পাই বলো তো আমাকে? কি পাই বল? কি পাই? দেখ, এক্স আমার যে স্ট্রাইকার আছে, স্ট্রাইকারের আদি ভরবেগ কোন দিক কাজ করছে? এইদিকে। আমার যে স্ট্রাইকার আছে তার আদি ভরবেগ কোন দিক কাজ করছে? এই দিক বরাবর। চল, আদি ভরবেগ, তার ভর কত? 0.1, তার বেগ কত? 20। তাহলে আমি যদি বলি আদি ভরবেগ কোন দিক কাজ করছে? এক্স অক্ষ বরাবর। পুরোটাই দুই দিক কাজ করছে, রাইট? পুরোটাই দুই দিক কাজ করছে। স্ট্রাইকারের আদি ভরবেগ কত? 0.1 ওর ভর, ওর বেগ কত? 20। কোন দিক বরাবর কাজ করছে? পুরাটাই তো এক্স অক্ষ বরাবর কাজ করছে। সো সিম্পলি এটা লিখলেও হয়, অথবা তুমি চাইলে সাইডে একটা cos 0 লিখে দিতে পারো। কিভাবে ভাইয়া? কিভাবে? আমি বললাম এই দিকটা হলো এক্স। কি বললাম? এই দিকটা হলো এক্স। আমি বললাম এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর কাজ করতেছে এ। এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর কাজ করতেছে কে? এ। আমি তোমাকে প্রশ্ন করেছি এক্স অক্ষের সাথে এ ভেক্টরের কোণ কত? কি বলছি? এক্স অক্ষের সাথে এ ভেক্টরের কোণ কত? হোয়াট উইল বি ইওর অ্যান্সার? ভাইয়া 0 ডিগ্রি। কত? 0 ডিগ্রি, কারণ এ ভেক্টর এক্স অক্ষ বরাবরই কাজ করতেছে। আমি বললাম এক্স অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশ কত? হোয়াট উইল বি ইওর অ্যান্সার? ভাইয়া এ cos 0। এ cos 0। যার উপাংশ নিতে বলবে এবং যেদিক বরাবর উপাংশ নিতে বলবে, তুমি যদি তাদের মধ্যবর্তী কোণ জানো, তাহলে উপাংশ হবে ওই ভেক্টর ইন্টু cos ওই অ্যাঙ্গেল। যার উপাংশ নিতে বলবে এবং যেদিক বরাবর উপাংশ নিতে বলবে, তুমি যদি তাদের মধ্যবর্তী কোণটা জানো, তাহলে ওই দিক বরাবর উপাংশ হবে ওই ভেক্টর ইন্টু cos ওই মধ্যবর্তী অ্যাঙ্গেল। বুঝছো? ভেরি নাইস। চলো, আমার যে আদি ভরবেগ সেটা এক্স অক্ষের সাথে কত কোণ করে যাচ্ছে? 0 ডিগ্রি কোণ করে। সো এক্স অক্ষ বরাবর তার উপাংশ কত হবে? 0.1 ইন্টু 20 আদি ভরবেগের মান। আদি ভরবেগ এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে? 0। সো সিম্পলি cos 0। বুঝছো? ভালো। চলো চলো, আমাকে বলো গুটির কোন আদি ভরবেগ আছে? না। সো এটা তো এমনিই 0। এটা তো এমনিই 0। সিম্পল। চলো, আমার যে স্ট্রাইকারের শেষ ভরবেগ সেটা কত? স্ট্রাইকারের ভর হলো 0.1, স্ট্রাইকারের বেগ কত? 5। আচ্ছা ভাই, এটা তো স্ট্রাইকারের শেষ ভরবেগ। আমার লাগবে এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগ। স্ট্রাইকারের শেষ ভরবেগের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল কত? স্ট্রাইকারের শেষ ভরবেগের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি, রাইট? তার মানে যার উপাংশ নিবা এবং যেদিক বরাবর নিবা তার মধ্যবর্তী কোণ তুমি জানো, সিম্পলি cos 30। সিম্পলি cos 30। বুঝছো?
খুবই ভালো। চলো গুটির ভর কত? 0.01। গুটির বেগ কত জানো না, ভি ধরে রাখছো, খুবই ভালো। আচ্ছা ভাই এটা তো গুটির শেষ ভরবেগ, আমার কি লাগবে? এক্স অক্ষ বরাবর গুটির শেষ ভরবেগের উপাংশ। চলো এক্স অক্ষের সাথে গুটির যে শেষ ভরবেগ সেটার অ্যাঙ্গেল তুমি জানো কত? থিটা। বাট এটা কি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল না অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল? এটা ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, এবং অ্যাকর্ডিং টু ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি অনুযায়ী অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলকে আমরা ধরি পজিটিভ এবং ক্লকওয়াইজ অ্যাঙ্গেলকে আমরা কি ধরি? নেগেটিভ। এর জন্য কি লিখবো? cos মাইনাস থিটা। যদিও আমরা জানি cos মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু cos থিটা, স্টিল এটা লেখো, এটা লেখো, ইটস এ গুড প্র্যাকটিস। ঠিক আছে, যে প্রপার জিনিসপত্র লেখা ইটস এ গুড প্র্যাকটিস। ওকে, সো এই হলো আমাদের এক্স অক্ষ বরাবর যদি আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করি তাহলে যে সমীকরণটা পাবো সেইটা। এবার কি করবা? এবার কি করবা? এক্স অক্ষের লম্ব বরাবর বা ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করবা। কি করবা? এক্স অক্ষের লম্ব বরাবর বা ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করবা। তাহলে ওয়াই অক্ষ বরাবর অ্যাপ্লাই করে পাই, ওয়াই অক্ষ বরাবর যদি অ্যাপ্লাই করি কি করবা জানো? সিম্পলি যে যে জায়গায় কজ আছে সেই সেই জায়গায় খালি সাইন করে দিবা, যে যে জায়গায় কজ আছে সেই সেই জায়গায় সাইন করে দিবা। খুবই সিম্পল ভাইয়া। এটা যদি এ হয় ভাইয়া, এটা যদি থিটা হয়, এ বরাবর উপাংশ কত? এ কস থিটা। ভাইয়া এটার সাথে লম্ব বরাবর উপাংশ কত? এ সাইন থিটা। কি করেছো? যে জায়গায় কজ আছে সেই জায়গায় সাইন করেছো। সো তোমার যদি এক্স অক্ষ বরাবর কাজ করা হয়ে যায়, যখনই তুমি এক্স অক্ষের লম্ব বরাবর বা ওয়াই অক্ষ বরাবর যাবা, সিম্পলি যে জায়গায় কজ বসাইছো সেই জায়গাগুলো কি করে দিবা? সাইন করে দিবা। চলো করো। 0.1 ইন্টু 20 ইন্টু সাইন 0 প্লাস 0, 0.1 ইন্টু 5 ইন্টু সাইন 30 প্লাস 0.01 ইন্টু ভি ইন্টু সাইন মাইনাস 10। নাও লুক এট দিস। তুমি যদি এখানে থিটা বসে আসতা, মাইনাস থিটা না বসিয়ে, এখানেও কিন্তু থিটা বসানোর তোমার চরম সম্ভাবনা ছিল। বুঝলাম ভাই cos মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু cos থিটা, বাট সাইন মাইনাস থিটা ইজ নট ইকুয়ালস টু সাইন থিটা, ইটস ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। সো এর জন্য বারবার বলতেছিলাম যে মাইনাস বসিয়ে করাটা একটা গুড প্র্যাকটিস, প্রপার জিনিস বসিয়ে করা একটা গুড প্র্যাকটিস। বুঝেছো? ওকে, ভেরি নাইস, ভেরি নাইস। মুছে দেই, মুছে দেই। আচ্ছা ওকে, এখন দেখো এখানে এটার মান তুমি জানো, এটার মান জানো, এটার মান জানো। এখান থেকে তুমি কি পাবা? এখান থেকে কত হবে বলতো? 2, এটা হবে 2 প্লাস 0 cos 30 মান কত? √3/2 মানে 0.5 মানে √3/4 প্লাস 0.01 v cos থিটা, রাইট? এই সমীকরণ থেকে পাইছি। কোন সমীকরণ থেকে? এই সমীকরণ থেকে। দ্যাট মিনস এখান থেকে চাইলে আমরা v cos থিটার মান বের করে ফেলতে পারবো। কার মান বের করতে পারবো? v cos থিটার মান। এটা হবে আমাদের 1 নম্বর সমীকরণ। কয় নম্বর সমীকরণ? 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা কি করেছি? v cos থিটার মান বের করেছি। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? তাহলে এই জায়গাটা আমি একটু মুছে দেই, এই জায়গাটা একটু মুছে দেই। খুবই ভালো। এবার চলো এখান থেকে কি করা যায় দেখো। এখান থেকে আমি লিখতেছি, চলো সাইন 0 এর মান কত? 0, তার মানে পুরো টার্মটাই 0। সাইন 30 এর মান কত? হাফ। তাহলে আমার এমনি ছিল 0.5, হয়ে যাবে 0.25। এই পাশে 0, ওই পাশে 0.25, আর ওইখানে আমার কত? সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, দ্যাট মিনস 0.01 ভি সাইন থিটা। তার মানে এখান থেকে আমি কার মান পেয়ে যাব? ভি সাইন থিটার মান পেয়ে যাব। তাহলে দেখো আমি ভি সাইন থিটার মান পেয়ে গেছি, ভি কস থিটার মান পেয়ে গেছি। কি করব? কি করব? 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ, 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ। কি পাবো? ট্যান থিটা পাবো। যদি ট্যান থিটা পাই, সেখান থেকে ট্যান ইনভার্স করলেই থিটার মান পেয়ে যাব। এবং যদি থিটার মান পেয়ে যাই, এই সমীকরণের মধ্যে থিটার মান বসাইলেই কার মান পেয়ে যাব? ভির মান পেয়ে যাব। দ্যাট মিনস তোমার বেগের মান বের হয়ে যাবে, তোমার বেগের ডিরেকশন বের হয়ে যাবে, এবং এটাই তোমাকে বলছে শেষ বেগ বের করতে। দ্যাট মিনস মান এবং দিক দুইটাই বের করতে। চলো, বুঝেছো নাকি বুঝো নাই? তোমরা কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই? চলো চলো চলো। হায় হায়, এত স্যাড ইমোজি কেন? তোরা কি বুঝতে পারতেছিস না? আয় হায়, আয় হায়। চলো 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 চলো, তোমরা কি বুঝতে পারতেছো নাকি বুঝতে পারতেছো না? কোনটা বাচ্চারা? আচ্ছা বলো বলো বলো। এই বাচ্চারা, তোমরা কি বুঝতে পারতেছো? বেশি কঠিন ম্যাথ করানো হচ্ছে। লম্বভাবে কাজ করলে থিটার মান চেঞ্জেস হলো না কেন? আরে ভাইয়া 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 ভাইয়া, দেখো শুনো 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 ভাইয়া, তুমি তো এটা বলতেছো, রাইট? আচ্ছা ওকে, ভেরি নাইস। এই হলো এ। আচ্ছা, এটা হলো 30 ডিগ্রি। আমি তোমাকে বললাম এই বরাবর উপাংশ কত, তুমি বললা ভাইয়া এ cos 30। আমি যদি তোমাকে বলি এই বরাবর উপাংশ কত, তুমি কি করলা? থিটার মানটা চেঞ্জ করলা। কত হবে? এটা 60। যদি তুমি এই থিটা নিয়ে কাজ করো, তখন এই বরাবর কিন্তু cos কাজ করবে, এ cos 60 কাজ করবে। ঠিক আছে, তুমি ত্রিকোণমিতিতে করো, ওই যেটা আনো, এই যে তোমার ভূমি, এই যে তোমার অতিভুজ, ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়ালস টু cos থিটা। ঠিক আছে, এখানে কিন্তু সাইন আসবে না। তখন তুমি এই অ্যাঙ্গেল নিয়ে কাজ করলে কিন্তু এই বরাবর cos আসবে, সাইন আসবে না। এন্ড sin 30 মান এন্ড cos 60 মান বোথ আর সেম, দ্যাটস ইকুয়ালস টু হাফ। বুঝেছো? চলো বাচ্চারা,
হোয়াট ইজ দিস? এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস বুঝান। এক্স অ্যাক্সিস এন্ড কোনটা বুঝো নাই? কোনটা বুঝো নাই? না আরেকবার, আচ্ছা ঠিক আছে দাঁড়া, তোরা প্যারা খাচ্ছিস তো, চল আমি আরো সিম্পলি বুঝাবো, আরেকটা নিয়ম দেখাবো, এটা অনেকভাবে সলভ করা যায়, এটা তো একটা প্রসেস ছিল, আরেকটা দেখবি? দেখবি আরেকটা? চল আরেকটা দেখাই, চল আরেকটা দেখাই। লিখেছিস এটা? এটা লিখেছিস তো? তুলে রাখ, তুলে রাখ, প্যারা নাই ভাই, প্যারা নাই, একটু ডিপ লেভেলে যাওয়া হচ্ছে তো, প্যারা নাই, ঠিক আছে? আরেকটা নিয়মে বুঝাই, চল আরো সহজ করে বুঝাবো, চলো বাচ্চারা চলো। এটা তোমার একটা নিয়ম গেল, তোমার কয়টা নিয়ম লাগবে ভাইয়া? কয়টা নিয়ম লাগবে তোমার? কয়ভাবে দেখানো লাগবে তোমাকে? চলো দেখাই, সমস্যা নাই। দেখো 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 দেখো, লুক এট দিস। তোমায় কি বলেছে? এই বরাবর আছে 30 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে তো এই পর্যন্ত। আচ্ছা তোমার জন্য কি বলছে? তোমার বলছে যে এই বড় স্ট্রাইকার আছে 100 গ্রামের, সে 20 মিটার পার সেকেন্ড বেগে আসবে, সে 20 মিটার পার সেকেন্ড বেগে সে হিট করবে, হিট করার পর সে নিজেই 30 ডিগ্রি করে ডিফ্লেক্ট হয়ে 5 মিটার পার সেকেন্ড বেগে চলে যাবে, এবং আমার যে গুটি আছে তার ভর হলো 10 গ্রাম। তোমাকে বলছে তার শেষ বেগ বের করতে, তাই না? আচ্ছা, ভর বেগের সংরক্ষণশীলতার নীতি খাটাইলাম, খাটা তুমি বুঝতে পারলা যে আদি ভরবেগ আর শেষ ভরবেগ সেম আসবে, আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি সেম আসবে। দ্যাট মিনস আদি ভরবেগের সমষ্টির মান আর শেষ ভরবেগের সমষ্টির মান সেম আসবে, তাই তো? তাই তো? লেখ, এটাই লেখ, আদি ভর, মানে একদম বেসিক, একদম বেসিকে যেটা ছিল ওটাই লেখ। চল চল, উপাংশে প্যারা হচ্ছে তো, চল লেখ, আদি ভরবেগের সমষ্টির মান ইজ ইকুয়ালস টু শেষ ভরবেগের সমষ্টির মান। আদি ভরবেগের সমষ্টির মান ইজ ইকুয়ালস টু শেষ ভরবেগের সমষ্টির মান। বল আদি ভরবেগের সমষ্টির মান কত? ওর কোন আদি ভরবেগ আছে? কোন আদি ভরবেগ আছে? নাই, আদি ভরবেগ আছেই একজনের। তাহলে আদি ভরবেগের সমষ্টির মান কত হবে? 0.1 ইন্টু 20। কোনো উপাংশে আমি যাচ্ছি না, কোনো উপাংশে আমি যাচ্ছি না। বল শেষ ভরবেগের সমষ্টির মান কত হবে? শেষ ভরবেগের সমষ্টির মান কত হবে বলতো? শেষ ভরবেগের সমষ্টির মান কত হবে? এনি আইডিয়া? কেউ বলতে পারবা? দেখো দেখো, ভি তুমি তো জানো না তাই না? আচ্ছা ভি ওর ইয়া কত, ভর কত? 10 গ্রাম। দ্যাট মিনস এ বরাবর ওর শেষ ভরবেগ 0.01, রাইট? আচ্ছা ওর শেষ ভরবেগ কত ভাইয়া? ওর শেষ ভরবেগ কত বলো তো? শেষ ভরবেগ কত? কত? ওর ভর হলো 100, ওর বেগ হলো 5, দ্যাট মিনস 5 ইন্টু 0.1, দ্যাট মিনস 0.5। কত? 0.5। শেষ ভরবেগ কত? 0.5। তাহলে দুজনের শেষ ভরবেগ তুমি জানো, তাদের মধ্যবর্তী কোণ কত? তোমাকে বলেছে এইটা 30 ডিগ্রি এবং এইটা তুমি ধরেছো থিটা, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? আলফা কত? 30 ডিগ্রি প্লাস থিটা। কত? 30 ডিগ্রি প্লাস থিটা। আমি যদি বলি এই দুইটা ভেক্টরে লব্ধির মান কত, সেটাই আমার শেষ ভরবেগের সমষ্টির মান না? শেষ ভরবেগ দুইটা ভেক্টর, রাইট? তাদের যে সমষ্টির মান, তার মানে কি তাদের লব্ধির মান বের করা লাগবে। চলো তাদের লব্ধির মান বের করো। দুইটা ভেক্টরের মান তুমি জানো, তাদের মধ্যবর্তী কোণ তুমি জানো, তাদের লব্ধির মান বের করো। চলো কত হবে? √p²। আহা, এটা একটু মুছে দিই, এটা একটু মুছে দিই, একটু নিচে লিখি, ঠিক আছে? একটু নিচে লিখি। চলো এটা গুণ করলে কত হয়? 2 ইজ ইকুয়ালস টু, লব্ধির মান কত হবে বলো তো? √p², p কত? 0.5 স্কয়ার প্লাস কিউ স্কয়ার, কিউ কত? 0.01 v হোল স্কয়ার প্লাস 2p q cos আলফা, দ্যাট মিনস 2 ইন্টু 0.5 ইন্টু 0.01 v ইন্টু cos আলফা। আলফা কত? থিটা প্লাস 30 ডিগ্রি। কত? থিটা প্লাস 30 ডিগ্রি। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? নাই, রাইট? চলো একটু সিম্পলিফাই করো। 2 ইজ ইকুয়ালস টু, এটা কত হবে? 0.25, এটা কত হবে? 0.01 স্কয়ার, তো মানে 10 টু দি পাওয়ার -4 v স্কয়ার প্লাস এখানে যদি গুণ করো এখানে হয়ে যায় 1, এখানে আসে আমার 0.01 v cos 30 প্লাস থিটা। ইজ ইট ওকে? এই পর্যন্ত ঠিক আছে? কোনো সমস্যা আছে এখানে? কোনো সমস্যা আছে? নাই। তার মানে তুমি একটা সমীকরণ পেয়ে গেছো, তুমি চাইলে দুই পাশে স্কয়ার করে ফেলতে পারো। একটা সমীকরণ তুমি পেয়ে গেছো, তুমি চাইলে কি করতে পারো? দুই পাশে স্কয়ার করে ফেলতে পারো। যদি দুই পাশে স্কয়ার করে ফেলো, দেখো তো সমীকরণ কি আসবে? কি আসবে? 4 ইজ ইকুয়ালস টু 0.25, মানে দুই পাশে স্কয়ার করছি, প্লাস tan ইনভার্স 4 v স্কয়ার প্লাস 0.01 v cos 30 প্লাস থিটা, cos 30 প্লাস থিটা। ঠিক আছে? এই তো চলো 1 নাম্বার সমীকরণ। পেঁচাচ্ছি দাঁড়াও, কয় নাম্বার সমীকরণ? 1 নাম্বার সমীকরণ। ঠিক আছে, হয়েছে? আচ্ছা খুবই ভালো, মুছে দেই, দিলাম মুছে, দিলাম মুছে। চলো সেকেন্ডটা তুমি কি জানো? আদি ভরবেগ যেদিকে কাজ করবে শেষ ভরবেগও সেদিক কাজ করবে। এই সমীকরণ কেমনে পাইছো? আদি ভরবেগের সমষ্টির মান ইজ ইকুয়ালস টু শেষ ভরবেগের সমষ্টির মান ধরে। আমি যদি আরেকটা কথা বলি যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আদি ভরবেগ যেদিক কাজ করবে শেষ ভরবেগও সেদিক কাজ করবে। দ্যাট মিনস আদি ভরবেগ যদি আমার এদিক কাজ করে, শেষ ভরবেগ কাজ করবে এইদিকে। তার মানে এই দুইটার লব্ধি, এই দুইটা লব্ধি কোন দিক বরাবর কাজ করবে? একদম এই দিক বরাবর। তার মানে লব্ধিটা 5 এর সাথে কত গুণ উৎপন্ন করবে? 30 ডিগ্রি। কোশ্চেনে দেওয়াই আছে লব্ধি 5 এর সাথে কত গুণ উৎপন্ন করবে? 30 ডিগ্রি। তাহলে আমার
আমার লব্ধি যদি 5 এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আমি কি লিখতে পারি tan 30 যার সাথে অ্যাঙ্গেল সে কি ভাইয়া সে কি পর করে সিঙ্গেল কার সাথে অ্যাঙ্গেল 5 এর সাথে চলো 5 নিচে একা আরেকটা ভেক্টর কে 5 না 0.5 সরি 0.5 মানে ভরবেগ হিসাব করলে তো শুধুমাত্র বেগ হিসাব করেছিলাম আরেকটা ভেক্টর কে 0.01v 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 ঠিক আছে বলো tan মানে কি sin বাই cos উপরে sin নিচে cos আলফা কত থিটা প্লাস 30 বুঝছো নি বুঝছো চলো tan 30 এর মান কত হে রে tan 30 এর মান ভুলে গেছি 1/√3 না মেবি 1/√3 যদিও ভুলে গেছি ভুল হতে পারে চলো 0.01v sin theta plus 30 divided by 0.5 plus 0.01v cos theta plus 30 দেখছো কতটা পেঁচানো হয়ে গেছে বলো কয়টা সমীকরণ পাইছো একটা সমীকরণ এই যে নাও দুইটা সমীকরণ তোমার আননোন কয়টা দুইটা একটা v আর একটা থিটা দুইটা আননোন দুইটা সমীকরণ সলভ করো v আর থিটা বের হয়ে যাবে চলো আরেকটা প্রসিডিউর বুঝাই দিলাম বাট এই প্রসিডিউরটা প্রিটি মাচ হার্ডার আগেটা যদি বুঝে থাকো খুবই ভালো চলো এটা আরেকটা প্রসিডিউর যেভাবে আগানো যেতে পারে চলো 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 ব্রোরা হয়েছে এই পর্যন্ত হয়েছে ওকে হয়েছে আমাদের এই পর্যন্ত আচ্ছা পর করে নাইস পোলাপান কি জোস পোলাপান সেই জোস ঠিক আছে ওকে আচ্ছা আমরা আগাই এই পর্যন্ত হয়েছে আমাদের আমরা নতুন ম্যাথে যাই ওকে চলো যাই নতুন ম্যাথে যাই ভালো আমরা 3টা ম্যাথ করেছি আজকে 3টা ম্যাথ করেছি আমরা ঠিক আছে চলো আরো ম্যাথ করব চলো দেখি কি হয় না হয় দেখো কি বলেছে দেখো এটা অনেক সোজা কতখানি সোজা অনেক সোজা চলো ইহা একটি বৃক্ষ বৃক্ষ কি জানিস না একদম মাইট দিব বৃক্ষ কি জানিস না বল বৃক্ষটা কতখানি উঁচু বৃক্ষটা 100 মিটার উঁচু বৃক্ষর উপরে কে অবস্থান করিতেছে একটি বকপক্ষী অবস্থান করিতেছে বৃক্ষের উপর চলো একে দাও উইশ ঠুস Oh, so much nice. Such a nice bird to look at. Wow. এটার দিকে তাকাই তো আজকে রাত কাটাই দিতে পারবো ভাই মানে শিল্প চলো এটা একটা পাখি ঠিক আছে পাখির ভর কত ব্রো 2 কেজি পাখির ভর কত 2 কেজি খুব সুন্দর মতো বসে আছে এটা কিন্তু পাখির পা না এটা কিন্তু একটা গাছ এটা কি গাছ যেটা 100 মিটার লম্বা কেউ আবার বলবা ভাই দুটা পাখির পা নাকি না 100 মিটার লম্বা পাখির পা হয় ভাই আচ্ছা চলো পাখির ভর 2 কেজি সুন্দর মতো বসে আছে খুবই ভালো এই পাশ থেকে কি আসছে একটা গুলি আসছে একটা গুলির ভর কত ভাইয়া 50 গ্রাম কত 50 গ্রাম কত বেগে আসছে 100 মিটার পার সেকেন্ড বেগে কত বেগে আসছে 100 মিটার পার সেকেন্ড বেগে ঠিক আছে তোমাকে বলছে গুলিটা এসে পাখিকে হিট করলো গুলিটা বা বুলেটটা এসে পাখিকে হিট করলো এন্ড পাখির ভিতরেই থেকে গেল বের হইলো না ভিতরেই থেকে গেল ও বের হবে না ঠিক আছে তোমাকে প্রশ্ন করছে দেখো গুলিটা লাগার পর পাখিটা কি গাছ থেকে পড়ে যাবে না গুলিটা লাগার পর পাখিটা কি হবে গাছ থেকে পড়ে যাবে প্রশ্ন করছে পাখিটা গাছ থেকে কত দূরে গিয়ে পড়বে বৃক্ষ হইতে লেখো একটু সুন্দর করে শুদ্ধ ভাষায় লেখো পক্ষীটি বৃক্ষতল মানে গাছের তলা থেকে বৃক্ষতল হইতে কতখানি দূরে গিয়ে পড়বে তো আমরা লিখবো না আমরা কি সাধু ভাষায় লিখতেছি না কত দূরে গিয়ে অবতরণ করিবে লিখো অবতরণ করিবে সম্মান দেখাও পাখিকে অবতরণ করিবে বাচ্চারা শো সাম রেসপেক্ট করিবে চলো গুলিটা এসে পাখিকে হিট করলো এবং পাখির ভিতরেই থেকে গেল ঠিক আছে প্রশ্ন করেছে যে ধাক্কা লাগার পর পাখি টুস করে পড়ে যাবে বুঝো তো ঠিক আছে পড়ে গেল প্রশ্ন করছে পক্ষীটি বৃক্ষতল হইতে কত দূরে গিয়ে অবতরণ করিবে দ্যাট মিন্স কত দূরে গিয়ে পড়বে ঠিক আছে লেটস ফাইন্ড আউট চলো কি হয়েছে পাখি তো সুন্দর করে বসেছিল গুলি আসলো ভিতরে প্রবেশ করলো পাখিকে ফেলে দিল বলো গুলির আদি ভরবেগ কত ভর কত 0.05 বেগ কত 100 বলো পাখির কোনো আদি ভরবেগ আসছে পাখির কোনো আদি ভরবেগ নাই পাখির আদি ভরবেগ কত 0 ঠিক আছে
ঠিক আছে, কারণ বসেছিল ভাই। এখন তুমি বলো ভাইয়া ভাইয়া পৃথিবীর উপরে বসেছিল, ভাইয়া পৃথিবীও তো গতিশীল। এই তুই এখানে পৃথিবীর সাপেক্ষে হিসাব করতেছিস না, তুই কার সাপেক্ষে এগুলো হিসাব করতেছিস? ওই যে তুই যে নিচে দাঁড়ায় আছে, তুই নিজেও তো গতিশীল, তুই তো নিজে এখানে প্রসঙ্গ কাঠামো, তুই তো এখান থেকে অবজার্ভ করতেছিস, তুই নিজেও তো পৃথিবীর সাপেক্ষে গতিশীল, পৃথিবীর সাথে তো তুইও গতিশীল, তাহলে তোর সাপেক্ষে পাখির বেগ কত? 0। দ্য কোশ্চেন ওয়াজ লেজিট। এই প্রশ্নই যদি আমি বলতাম স্পেস থেকে একজন মানুষ এই জিনিস দেখতেছে, করার ফরম্যাটে চেঞ্জ হয়ে যেত। সেম কোশ্চেন আমি তোমাকে করতাম, স্পেসে একজন মানুষ আছে, এই ঘটনা সে অবজার্ভ করতেছে, তখন পৃথিবীর ভেলোসিটি তোমার কাউন্টে আনা লাগতো। কেন? কারণ যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে হিসাব করা হচ্ছে সে পৃথিবীর সমান বেগে গতিশীল না। এখানে কেন পৃথিবীর বেগ আমরা কাউন্টে আনি না? কোনো ম্যাথে পৃথিবীর বেগ কাউন্টে আনছি না। কেন? কারণ এখানে যে প্রসঙ্গ কাঠামোকে হিসাব করা হচ্ছে সেটা তুমি নিজেই পৃথিবীতে আসো, তুমি পৃথিবীর জন্য যে বেগে গতিশীল, ও পৃথিবীর জন্য সেই বেগে গতিশীল। তাহলে পৃথিবীর গতির কথা চিন্তা করলে তোমার সাপেক্ষে ওর বেগ 0। বুঝছো? বাট তুমি যদি স্পেসে থাকতা, পৃথিবীর গতি অবশ্যই কনসিডারেশন আনা লাগতো। ঠিক আছে, আচ্ছা নাইস। চলো, এই হলো আমার গুলির আদি ভরবেগ, এই হলো আমার পাখির আদি ভরবেগ। নাইস। আচ্ছা, গুলিটা লাগার পর সেটা কি হয়েছে? পাখির ভিতরেই থেকে গেছে। দ্যাট মিনস মিলিত ভরবেগের ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে। কোন ফর্মুলা? মিলিত ভরবেগের ফর্মুলা। দুজন তো একই বেগে চলতেছে। চলো, পাখির ভর 2, গুলির ভর কত? 0.05। ধরো দুইজনের মিলিত বেগ কত? v। তাহলে কত হয় ওইখানে? কত হয় ভাইয়া? টুস টুস করে, আহা আহা, একটা দুইটা, তার মানে 5। কত হয়? 5। ওখানে কত হয়? 2.05 v। দ্যাট মিনস v is equals to 5.2.05। চলো, কত হবে? 2.48 বা 2.49, সামথিং লাইক দ্যাট, কিছু একটা হবে। মানে 2.5 এর চেয়ে হালকা একটু ছোট হবে। 2.48 ধরে নিলাম, তোমরা ক্যালকুলেশন ঠিকঠাক করে নিও। কত? 2.48 মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস পাখি আর গুলির যে মিলিত শেষ বেগ হবে সেটা কত হবে? 2.48 মিটার পার সেকেন্ড। ভাইয়া এটা কোন দিকে হবে? দ্য কোয়েশ্চেন ইজ, এই যে বেগটা আছে এটা কোন দিক বরাবর কাজ করবে? বলো, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি তোমাকে কি বলে? ভাইয়া? আদি ভরবেগ যেদিক কাজ করবে, শেষ ভরবেগও একই দিক কাজ করবে। তাহলে আদি ভরবেগ যদি এই দিক কাজ করে, শেষ ভরবেগ কোন দিক কাজ করবে? এই দিকেই কাজ করবে। ভাইয়া শেষ ভরবেগ যেদিক কাজ করবে, শেষ বেগও কোন দিক কাজ করবে? সেই দিকেই কাজ করবে। আদি ভরবেগ ছিল কার? শুধুমাত্র গুলির। সেটা কোন দিক কাজ করছে? এক্স অক্ষ বরাবর ডান দিকে। তাহলে সিস্টেমের শেষ ভরবেগ কোন দিক কাজ করবে? এক্স অক্ষ বরাবর ডান দিকে। কোন দিক কাজ করবে? এক্স অক্ষ বরাবর ডান দিক। কোন দিক? এক্স অক্ষ বরাবর ডান দিক। তাহলে শেষ বেগ কোন দিক কাজ করবে? এক্স অক্ষ বরাবর ডান দিকে। কোন দিকে? এক্স অক্ষ বরাবর ডান দিকে। সেটা কত? 2.48। ভাইয়া কোনো একটা কিছুকে এক্স অক্ষের সমান্তরালে ডান দিকে নিক্ষেপ করা হয়েছে, সেটা কিসের মতো পড়বে? আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের মতো। কিসের মতো পড়বে? আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের মতো। মনে পড়ে গতিবিদ্যাকে? কিভাবে পড়বে? এমনি করে পড়বে। কেমনে পড়বে? এটাকে মুছে দাও, তোমাকে মুছে দাও। কিভাবে পড়বে? আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের মতো পড়বে। কেন? ওর আদিবেগটা কাজ করতেছে আনুভূমিক বরাবর, তার জন্য। ওর আদিবেগ কাজ করতেছে আনুভূমিক বরাবর, তার জন্য। ঠিক আছে, তাহলে পাখিটা পড়বে একটা আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের মতো। পাখিটি একটি আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের মতো পড়বে। আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের মতো পড়বে। নিক্ষিপ্ত প্রাসের মতো পড়বে। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের মতো পড়বে। আচ্ছা, আমার কি বাইর করা লাগবে বলতো? এই যে কতখানি দূরে গিয়ে পড়ছে সেটাই, এক্স এর মানটা আমার বের করা লাগবে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে পুরা বেগটাই কি, পুরা আদি বেগটাই কি এক্স অক্ষ বরাবর কাজ করে না? পুরা আদি বেগ কোন দিক বরাবর কাজ করে? এক্স অক্ষ বরাবর। বুঝতে পারতেছো না? খুবই ভালো, সমস্যা নাই। বল, আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের আদি বেগ কোন দিক কাজ করে? এই যে এক্স অক্ষ বরাবর। এই আমার এক্স অক্ষ, আর ওইটা আমার আদি বেগ। কোনটা? ওইটা 2.48। আমি তোমাকে বললাম ভাইয়া এক্স অক্ষের সাথে আদিবেগের উপাংশ কত, আদিবেগের অ্যাঙ্গেল কত? এক্স অক্ষের সাথে আদিবেগের কোণ কত? কি বলবা ভাইয়া? 0 ডিগ্রি। কি বলবা? 0 ডিগ্রি। কত? 0 ডিগ্রি। তাহলে এক্স অক্ষ বরাবর আদিবেগ কত? এক্স অক্ষ বরাবর আদিবেগ ইউএক্স কত ভাইয়া? 2.48 ইন্টু cos 0। cos 0 এর মান কত ভাইয়া? 1। দ্যাট মিনস 2.48। মানে পুরো আদিবেগটাই কোন দিক কাজ করবে? এক্স অক্ষ বরাবর। তোমাকে বললাম ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত। যারা বুদ্ধিমান তারা তো অলরেডি বের করে ফেলছে, ওই যে কজের জায়গায় সাইন বসাইলেই শেষ। কত? 0।
আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের ওয়াই অক্ষ বরাবর কোনো আদিবেগ থাকে না। চলো, এই যে পাখিটা যে এখান থেকে এখানে আসলো, পাখিটার সরণ কতখানি? এই যে এতখানি। কতখানি সরণ? কতখানি? এতখানি। আমি তোমাকে বললাম ওয়াই অক্ষ বরাবর পাখিটার সরণ কতখানি। ভাইয়া দেখতো, ও এখান থেকে এখানে নামছে মানে কি? ওয়াই অক্ষ বরাবর 100 মিটার নিচে নামছে না? এখান থেকে এখানে নামছে, তার মানে কি ওয়াই অক্ষ বরাবর 100 মিটার নিচে নামছে। দ্যাট মিনস ওয়াই অক্ষ বরাবর সরণ কত? 100 মিটার। তাহলে ওয়াই অক্ষ বরাবর সরণ এস ওয়াই ইজ ইকুয়ালস টু 100 মিটার। চলো, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত? ইউ ওয়াই ইজ ইকুয়ালস টু 0, কোনো আদিবেগ নাই। ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত? অলওয়েজ গ্র্যাভিটি জি। ওয়াই অক্ষ বরাবর ত্বরণ এ ওয়াই ইজ ইকুয়ালস টু জি। আমি কি লিখতে পারি? sy is equals to uy into t plus half ay t square। মানে আমি y অক্ষ বরাবর গতি সূত্র অ্যাপ্লাই করছি, কোনো সমস্যা নাই। গ্রেট। y অক্ষ বরাবর সরণ কত? 100। আদিবেগ কত? 0। দ্যাট মিন্স দ্য হোল টার্ম উইল বি 0। এখানে আসো, হাফ ইন্টু ay মানে হাফ ইন্টু জি। জির মান কত? 9.8। হাফ করলে কত হয়? 4.9 t স্কোয়ার। তাহলে এখান থেকে কি করবা? টির মান বের করবা। কি করবা? টির মান বের করবা। তাহলে কি পেয়ে যাবা? পাখিটার ওই উপর থেকে ওয়াই অক্ষ বরাবর 100 মিটার নামতে কত সময় লাগবে সেটা। আচ্ছা ভাইয়া, পাখিটা যতক্ষণে ওয়াই অক্ষ বরাবর 100 মিটার নিচে নামছে, ততক্ষণে কি পাখিটা এখান থেকে ওইখানে পৌঁছে গেছে না? মানে নিচে পড়ে গেছে না? তাই তো? দ্যাট মিনস যতটুকু সময় জুড়ে পাখিটা ওয়াই অক্ষ বরাবর 100 মিটার নিচে নামছে, ততটুকু সময় জুড়ে পাখিটা এক্স অক্ষ বরাবর x মিটার সামনে গেছে। তাহলে এই যে এক্স মিটার তার অতিক্রান্ত দূরত্ব, এটা অতিক্রম করতে তার কত সময় লাগছে? 8t সেকেন্ড সময় লাগছে। 8t সেকেন্ড সময় লাগছে, ঠিক আছে? দ্যাট মিনস এখান থেকে এক্স অক্ষ বরাবর এতখানি আগাইতে কত সময় লাগছে? t সেকেন্ড সময় লাগছে। বুঝি? আচ্ছা, প্রাসের কেসে ত্বরণ কোন দিক কাজ করে? একদম ওয়াই অক্ষ বরাবর নিচের দিক। কোন দিক? ওয়াই অক্ষ বরাবর নিচের দিক। ভাইয়া এক্স অক্ষ বরাবর ত্বরণ কত? দেখো তো ভাইয়া, এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে এক্স অক্ষ বরাবর ত্বরণের উপাংশ কত? g cos 90। দ্যাট মিনস 0। তার মানে এক্স অক্ষ বরাবর তো প্রাসের কোনো ত্বরণই নাই, কোনো ত্বরণই নাই। যে বরাবর গতিতে ত্বরণ নাই, সেই বরাবর কি বেগ কাজ করে? সমবেগ কাজ করে। তাহলে এই যে এক্স মিটার সরণটা হয়েছে কিসে হয়েছে? সমবেগের জন্য সরণ। সমবেগের জন্য সরণ কেমনে বের করে? সমবেগ ইন্টু সময়। বলো, পাখিটার এক্স অক্ষ বরাবর বেগ কত ছিল? 2.48। 2.48। এই যে পাখিটা এখান থেকে এখানে আসছে, কত সময় লাগছে? এই যে টি এর মান যত বের হবে তত। দ্যাট মিনস 100 ডিভাইডেড বাই 4.9 তার আবার রুট। 100 ডিভাইডেড বাই 4.9 তার আবার রুট। দ্যাট মিনস 4 পয়েন্ট সামথিং হবে, মেবি আই গেস 4 পয়েন্ট সামথিং হতে পারে। 4 পয়েন্ট সামথিং হবে, ঠিক আছে? 4 পয়েন্ট সামথিং হবে। সো এটার মানটা কই থেকে বের করবা? ওই যে ওইখান থেকে ওইখানে নিয়ে যাবা। সো এখান থেকে এক্স এর মান বের করলেই অ্যান্সার বের হয়ে যাবে। চলো পোলাপান, আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি বুঝতে পেরেছি? বলো বলো। ভাইয়া প্রাস বুঝি নাই, প্রাস বুঝি নাই। কিছু করার নাই, কিছু করার নাই। দেখো আমি একটা কথা বলি, শুনো। এই যে তোমাদের লাইক মানে প্রাসের যে ব্যাপারটা না, তোমরা যে লাইক স্কিপ করতে চাচ্ছ, আমি বলি এটার ব্যাড ইফেক্ট কি হবে। শুনো, তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে দেখেছো? তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেটা কি তোমরা দেখেছো? লাইক ইফ ইউ স্কিপ চ্যাপ্টার 3 বা ডাইনামিক্সকে যদি তুমি স্কিপ করে যাও, হোয়াট উইল হ্যাপেন? তোমাদের অ্যাসাইনমেন্টে ডাইনামিক্স থেকে কোশ্চেন করছে। সো লাইক এখানে চ্যাপ্টার গুলো বেসিক্যালি ইন্টার রিলেটেড। ইউ ক্যান্ট স্কিপ ওয়ান, ওকে? তুমি একদম যে ধূপ করে পুরাটা একদম লাইক স্কিপ করে চলে যাওয়া হবে না। পুরাটা স্কিপ করে গেলে হবে না। কোশ্চেন এভাবেই আসে। প্রাসটা কি ভাই? সিরিয়াসলি পোলাপান প্রাস ভুলে গেছে? লাইক ব্রো, লাইক দেন লাইক হোয়াট ক্যান আই ডু? লাইক এটা চ্যাপ্টার 3 এর কনসেপ্ট, গতিবিদ্যার কনসেপ্ট, কিছু আইডিয়া তো তোমার থাকা লাগবে। এবং আমি তো এখানে বললাম লাইক প্রাস কি। লাইক ইফ ইউ স্টিল ডোন্ট আন্ডারস্ট্যান্ড দেন ইউ ক্যান আস্ক মি, কি বুঝো নাই বলো, কি বুঝো নাই বলো। মিশ্র রিয়াকশন আসবে, কারণ কেউ কেউ পড়াশোনা করেছো, কেউ কেউ একটু কম করেছো, বাট এখন থেকে করা লাগবে, বাট এখন থেকে করা লাগবে, ঠিক আছে? আচ্ছা চলো, প্রাস কি? হায় রে পোলাপান, বাচ্চা বাচ্চা পোলাপান। আচ্ছা ঠিক আছে, চিল 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 ব্রোস, চিল চিল। আচ্ছা, কে যেন বলেছে ভাইয়া এত তাড়াতাড়ি ক্যালকুলেশন কিভাবে করেন? ভাই দেখ, ক্যালকুলেশন করা ইজ নট সামথিং লাইক সো মাচ টাফ, এরকম কিছু না। ওয়েল দাঁড়া, একটা র্যান্ডম একটা নাম্বার বল, আমি বলতেছি। দেখ, ক্যালকুলেশনের সিস্টেম কিন্তু আহামরি কঠিন কিছু না, খুব যে কঠিন কিছু এরকম কিছু না। লাইক ক্যালকুলেশন করে তুমি একদম লাইক ভয় টয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? ইটস কোয়াইট আ বিট ইজি আই গেস। চলো র্যান্ডম একটা নাম্বার বলো। ধরো কথার কথা আমি নিলাম 43। কোন নিলাম? 43, কথার কথা।
ধরো তোমাকে বলছে 7 দিয়ে 43 কে ভাগ করো। আমি লাইক ভাগের ক্ষেত্রে একটু মানে কোয়াইট আ বিট ফাস্ট করতে পারি, বাট অন্যগুলো অত বেশিও ফাস্ট হবে, বাট মেথড খুবই সিম্পল। তোমাকে বলছে 43 কে ধরো 7 দিয়ে ভাগ করো, কথার কথা। তুমি আমাকে বলো 43 7 দিয়ে কয়বার যায়? 6 বার যায়, তাই না? সাইডে কত থাকে? ভাগশেষ 1, একটা দশমিক দাও, কত হয়? 1 এর পাশে 0 আসলে 10। 7 দিয়ে 10 কয়বার যায়? একবার। কত থাকে ভাই? 3। সাইডে 0 দাও, কত হয়? 30। 4 7 28, 2 20, 6 7 8 56, 5 দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, 42 দাঁড়াও, আমি আরেকবার করি, এইটুক না, আমি একটু বড় করে করতে চাই, একবার করি। আচ্ছা, 6 7 42, কত থাকে? 1 0, 7 অক্ষে 7, 3 4 7 28, 2 7 দুগুণে 14, 6 7 8 56, 4 5 7 35, 5 1 49, 1 তারপর আসে আবার 4, 4 তারপর তো রিপিট হবে, লাইক বুঝাই যাচ্ছে রিপিট হবে, ঠিক আছে? সো এরকম লাইক করা যায়, নট দ্যাট মাচ ডিফিকাল্ট, ঠিক আছে? আচ্ছা, এটা খুবই কষ্টের যে চ্যাপ্টার সিলেবাসে থাকে না, সেটা থেকে কোয়েশ্চেন দেয়। ভাইয়া এখানে তো কিছু করার নাই ভাইয়া, এখানে তো আমার কিছু করার নাই। লাইক তোমাদের সিলেবাসে যদি এইসব জিনিসপত্র থাকে, দেন হোয়াট ক্যান আই ডু? আমার তো এগুলো করানো লাগবে, ঠিক আছে? আচ্ছা, কে যেন বলছে সামনে যান, প্রাস ক্লিয়ার ব্রো। আমি জানি আমার কখন সামনে আগাইতে হবে, ঠিক আছে? আই নো, ঠিক আছে? আমাকে এইভাবে সাজেশন, লাইক থ্যাংক ইউ, এত কিছু দরকার নাই। ওকে, বুঝতে পেরেছি। ওকে, আগাই। নাইস, চলো ব্রোরা, সামনে আগাই। চলো আমরা সামনে আগাই, আমরা পরের ম্যাথে যাই। ওকে, ভেরি নাইস ভাইয়া, ভেরি নাইস। চলো, এখনো ভরবেগের সংরক্ষণশীলতা নীতি শেষ হয় না? আচ্ছা, সমস্যা নেই, না শেষ হইলো। আমরা পড়ি, আমরা যতক্ষণ পর্যন্ত পারি, আমরা ততক্ষণ পর্যন্ত পড়ি, ঠিক আছে? তোমাকে কি বলেছে? ইহা বরফ, কিহা ইহা, মেঝেটা কিহা বরফ, কি বরফ। এখানে কি আছে? এখানে তুমি আছো, তোমার ভর কত? 70 কেজি। কত? 70 কেজিস। ওকে, তোমার হাতে একটা বল আছে, বলটার ভর কত? 2 কেজি। তোমাকে বলেছে ফরগেট গ্র্যাভিটি, গ্র্যাভিটিকে ভুলে যাও, এখানে কোনো গ্র্যাভিটি নাই, এখানে কোনো গ্র্যাভিটি নেই। কুইশনে তোমাকে এটা বলেই দিয়েছে, এখানে কোনো গ্র্যাভিটি নেই, এখানে কোনো গ্র্যাভিটি নেই, কোনো গ্র্যাভিটি এখানে নাই, ঠিক আছে? তুমি কি করেছো? বলটাকে 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করেছো, ভালো। ভাইয়া যদি এখানে গ্র্যাভিটি না থাকে, এই বলটাকে কেউ নিচের দিকে টানবে? কেউ টানবে না। মানে বলটাকে তুমি তোকে নিক্ষেপ করতেছিলাম, তাই না? বলটা নিচের দিকে কেন আসতো? কেন নিচের দিকে আসতো? বলটা এমনি করে প্রাসের মতো কেন পড়তো? গ্র্যাভিটি নিচের দিকে টানতো। বাট তোমাকে বলেই দিয়েছে এখানে কোনো গ্র্যাভিটি নাই, কোনো গ্র্যাভিটি নাই। তাহলে বলকে কেউ নিচের দিকে টানবে না। যদি কেউ বলকে নিচের দিকে না টানে, বল কি করবে? পরর করে সামনের দিকে আগায় যাবে। কি করবে? পরর করে সামনের দিকে আগায় যাবে, ঠিক আছে? কোন দিকে আগায় যাবে? সামনের দিকে আগায় যাবে। আচ্ছা, তো বল সামনের দিকে আগায় গেল, আগায় গিয়ে এখানে একটা দেয়াল আসছে, কি আসছে? দেয়াল আসছে, দেয়ালে গিয়ে ধাক্কা খেলো, এবং ধাক্কা খেয়ে উল্টা দিকে ব্যাক করলো, কত বেগে ব্যাক করলো? 10 মিটার পার সেকেন্ড বেগে। কত বেগে ব্যাক করলো? 10 মিটার পার সেকেন্ড বেগে। খুবই ভালো। ভাইয়া দেখো তো তোমায় কি বলছে, তুমি কিসের উপর দাঁড়ায় আছো? বরফের উপর। বরফ বলে তোমার তাৎপর্য কি? তার মানে হলো তুমি যে মেঝের উপর দাঁড়ায় আছো সেটা একটা ঘর্ষণহীন মেঝে। সেটা কি? একটা ঘর্ষণহীন মেঝে। কি? একটা ঘর্ষণহীন মেঝে। দ্যাট মিনস আমাদের এখানে ফ্রিকশনকে অ্যাভয়েড করতে বলছে। ঘর্ষণ বলকে ভুলে যাও, ঘর্ষণ বলের চিন্তা এখানে করো না, ফরগেট ফ্রিকশন ফোর্স। ওকে, আচ্ছা, তার মানে এখানে কোনো ঘর্ষণ বল নাই। আচ্ছা, একটা চিন্তা কর, আমি একটা বস্তুকে সামনের দিকে থ্রো করলাম, ওই যে গুলি করার মতো, ঠিক আছে? আমি একটা বস্তুকে সামনের দিকে থ্রো করলাম, বস্তুটা তো আমার হাতে স্থির ছিল, তাকে আমি গতিশীল করছি। একটা স্থির বস্তুকে গতিশীল করলাম, আমি তার উপর একটা বল প্রয়োগ করছি না? নাকি না? অবশ্যই করছি। আমি যদি তাকে একটা বল প্রয়োগ করি, অ্যাকর্ডিং টু থার্ড ল অফ নিউটন, সে আমাকে একটা প্রতিক্রিয়া বল দিবে। আমি একটা বস্তুকে সামনের দিকে নিক্ষেপ করলাম, বস্তুটা তো আমার হাতে স্থির ছিল, তাকে আমি গতিশীল করছি, মানে কি? আমি তাকে বল প্রয়োগ করছি। আমি তাকে বল প্রয়োগ যদি করি, তাহলে নিউটনের থার্ড ল অনুযায়ী সে কি করবে? আমাকে একটা রিয়াকশন ফোর্স দিবে বা প্রতিক্রিয়া বল দিবে। কি দিবে? রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল। এবং সেই প্রতিক্রিয়া বল পেয়ে আমার কোন দিক যাওয়ার কথা? পিছনের দিক যাওয়ার কথা। আমি তাকে সামনের দিক গতিশীল করছি, সামনের দিকে বল দিছি, সে আমাকে উল্টা দিকে বল দিবে, সেটা দিয়ে আমার কোন দিক যাওয়ার কথা? উল্টা দিকে। আমি যাই না কেন? কারণ আমার পা মাটির সাথে বা ফ্লোরের সাথে ঘর্ষণ বল দিয়ে আটকায় আছে। যে বলটা আমি ফেস করতেছি সেটা আমার পায়ের সাথে ফ্লোরের যে স্থিতি ঘর্ষণ বল তার চেয়ে কম।
যদি সেই বলটা আমার পা আর যে তলের যে ফ্রিকশন ফোর্স, স্থিতি ঘর্ষণ বল বা স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স, সেটার চেয়ে বেশি হইতো, তাহলে ওই বল দ্বারাই আমি পিছনের দিক গতিশীল হইতাম। বাট যেহেতু ওই বলটাও তো বেশি না, তার জন্য আমি পিছনের দিক গতিশীল হই না। বাট এখানে তো ফ্রিকশনই নেই, এখানে তো ফ্রিকশনই নাই। একটা স্থির বলকে তুমি সামনের দিকে ফোর্স দিয়ে 10 মিটার পার সেকেন্ডে গতিশীল করছো, তার জন্য তুমি কি একটা রিটার্ন ফোর্স পাবা না? উল্টা দিকে একটা ফোর্স পাবা না? তোমার হাতে একটা বল স্থির ছিল, তাকে তুমি বল প্রয়োগ করে সামনের দিকে 10 মিটার পার সেকেন্ডে গতিশীল করছো। তুমি যদি তাকে বল প্রয়োগ করো, সে তোমাকে একটা প্রতিক্রিয়া বল দিবে না ব্রো? অবশ্যই দিবে। সেই প্রতিক্রিয়া বল পেয়ে তুমি পিছনের দিক গতিশীল হবে না? অবশ্যই হবা। কারণ কি, এখন তো তোমার কোনো ফ্রিকশন ফোর্সই নেই, এটা তো ঘর্ষণহীন মেঝে। ঠিক আছে, ঠিক আছে, বুঝেছো? আচ্ছা, তাহলে পিছনের দিকে তুমি গতিশীল হচ্ছ কেন? বল নিক্ষেপ করার জন্য। বল নিক্ষেপ করার জন্য তুমি কি করতেছো? পিছনের দিকে গতিশীল হচ্ছ। আচ্ছা, খুব ভালো। এখন বলটাকে তুমি নিক্ষেপ করছো, বলটা ধাক্কা খেয়ে আবার কি করছে? 10 মিটার পার সেকেন্ড থেকে ব্যাক করছে। বুঝিস? 10 মিটার পার সেকেন্ড থেকে তুই বলকে নিক্ষেপ করছিস, বলটা দেয়ালে এসে 10 মিটার পার সেকেন্ড থেকে ধাক্কা খাইছে, খেয়ে আবার 10 মিটার পার সেকেন্ড থেকে ব্যাক করছে। তুই কি করছিস? বলটাকে ক্যাচ ধরছিস। তুই বলটাকে ক্যাচ ধরছিস। তুই বলটাকে আবার 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছিস, বল আবার ধাক্কা খাইছে, আবার 10 মিটার পার সেকেন্ড বেগে আসছে, তুই আবারও ক্যাচ ধরছিস, আবারও নিক্ষেপ করছিস, আবার আসছে, আবার ক্যাচ ধরছিস, আবার থ্রো, আবার ক্যাচ, মানে এটা চলতেই আছে। 10 মিটার পার সেকেন্ড বেগে তুমি থ্রো করতেছো, বল আসতেছে, তুমি ক্যাচ ধরতেছো, থ্রো করতেছো, বল আসতেছে, তুমি ক্যাচ ধরতেছো, এটা চলতেই আছে। প্রশ্ন করেছে বলটি কতবার নিক্ষেপ করলে, বলটি কতবার নিক্ষেপ করলে, কতবার নিক্ষেপ করলে, এই যেটা কিন্তু তুমি, তোমার বেগ, তোমার বেগ পিছনের দিকে, তোমার বেগ পিছনের দিকে 5 মিটার পার সেকেন্ড হবে। নাইস, নাইস, নাইস। দেখো প্রশ্ন দেখো, বলটিকে তুমি কতবার নিক্ষেপ করলে তোমার বেগ পিছনের দিকে 5 মিটার পার সেকেন্ড হবে। তুমি বলটাকে নিক্ষেপ করতেছো, রাইট? সামনের দিকে তুমি বলটাকে নিক্ষেপ করতেছো। নিক্ষেপ করার জন্য তুমি পিছনের দিকে ফোর্স পাচ্ছ এবং সেই ফোর্স থেকে তুমি পিছনের দিকে ভেলোসিটি পাচ্ছ, তুমি পিছনের দিকে গতিশীল হচ্ছ। প্রশ্ন করেছে এরকম কতবার নিক্ষেপ করলে তোমার বেগ কত হবে? 5 মিটার পার সেকেন্ড হবে। দ্যাটস আওয়ার কোশ্চেন, লেটস সলভ ইট। চলো সলভ করা যাক। কি বলেছে? কতবার নিক্ষেপ করলে তোমার বেগ পিছনের দিকে 5 মিটার পার সেকেন্ড হবে। আগাই আগাই, মুছে দিব। ওকে ফাইন, চলো। বলটা যখন তোমার হাতে ছিল, তুমি আর বল কি স্থির ছিল? তুমি আর বল কি ছিল? স্থির ছিল, রাইট? আচ্ছা, তুমি আর বল স্থির ছিল, খুবই ভালো কথা। তাহলে আমি কি বলতে পারি তোমাদের দুজনের আদি ভরবেগের সমষ্টি ছিল 0। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো বলটাকে তুমি কোন দিক গতিশীল করছো? ডান দিকে। তুমি নিজে কোন দিক গতিশীল হইছো? বাম দিকে। দ্যাট মিন্স অলরেডি একটা সরলরেখা বরাবর দুই দিকে গতি চলে আসছে। দ্যাট মিন্স সাইন কনভেনশন উইল অ্যারাইজ। তাহলে একটা দিককে প্লাস ধরো, একটা দিককে মাইনাস ধরো। ধরো আমি এই দিকটাকে ধরলাম প্লাস, তুমি চাইলে এই দিককে মাইনাস ধরতে পারো, সমস্যা নাই। আর এই দিককে ধরলাম মাইনাস। ঠিক আছে, বলো বলের শেষ ভরবেগ কত? বলের শেষ ভরবেগ কত? বলের ভর কত? 2। বলের শেষ বেগ কত? 10। কিন্তু কোন দিকে? মাইনাসের দিকে। আগের দিন সাইন কনভেনশন পড়াইছিলাম। এখন যদি কেউ বলো সাইন কনভেনশন বুঝো না, দ্যাট মিন্স তুমি আগের ক্লাস করো নাই, তুমি আগের ক্লাস করো নাই, এন্ড দ্যাটস ব্যাড। আমি বারবার বলেছি নেক্সট লেকচার করতে আসার আগে আগের লেকচার করে আসা লাগবে। ঠিক আছে, চলো। বলের শেষ বেগ কত? 10। কোন দিকে? মাইনাসের দিকে। তাহলে কত বসাবা? -10। তোমার ভর কত? 70। তোমার বেগ কত তুমি জানো? না, জানো না। ধরো ভি কত? ভি, এটা তোমার শেষ বেগ। ওকে, তো 0 ইজ ইকুয়ালস টু -20 প্লাস 70 ভি। দ্যাট মিন্স ভি ইজ ইকুয়ালস টু 20 ডিভাইডেড বাই 70। দ্যাট মিন্স 20/7, তাই তো? আচ্ছা, চলো সলভ করা যাক। 2 6 7 8 20 2 6 7 8 56 4 5 7 35 5 1 5 7 35 তো 5, তাহলে 7 7 49, তারপর আসবে 1, তারপর 3 4 7 28 28 আসার পর 2 7 2 গুণে 14 14 6 7 8 56 5 7 1 4 এরকম আসতেই থাকবে। ঠিক আছে, সো এইটা হলো কি বলতো? বলটাকে নিক্ষেপ করার পর তোমার বেগ, ক্যালকুলেশনে ভুল হতে পারে, চেক করে নিও। এটা কি? বলটাকে নিক্ষেপ করার পর, বলটাকে তুমি একবার নিক্ষেপ করলে তোমার বেগ কত হবে সেটা। এটা কি? বলটাকে যদি তুমি একবার থ্রো করো, লাইক ইফ ইউ থ্রো ইট ওয়ান্স, একবার যদি তুমি এটাকে থ্রো করো সামনের দিকে, সেটা তোমাকে কি করবে? পিছনের দিকে একটা ফোর্স দিবে, পিছনের দিকে তোমাকে একটা বল প্রয়োগ করবে। তার জন্য তোমার বেগ কত হবে সেটা হলো এটা। তার জন্য তোমার শেষ বেগ কত হবে সেটা হলো এটা। এবার তুমি চিন্তা করো, বলটাকে যখন তুমি দ্বিতীয়বার নিক্ষেপ করতে যাবা, তার আগে তোমার ক্যাচ ধরা লাগবে না? ব্রো, থিঙ্ক ইট। বলটাকে যখন তুমি দ্বিতীয়বার নিক্ষেপ করবা, তার আগে তোমার কি করা লাগবে? ক্যাচ ধরা লাগবে। তুমি বলটাকে থ্রো করছো, তুমি আবার থ্রো করার আগে বলটাকে তোমার কি করা লাগবে? ক্যাচ ধরা লাগবে। ভাই, তুই যখন বলটাকে ক্যাচ ধরবি, তোর আর বলের মধ্যে কি একবার সংঘর্ষ হবে না? সংঘর্ষ হবে নাকি না? তুই বলটাকে থ্রো করছিস, দুজনের মধ্যে বলের আদান প্রদান হয়েছে, ভালো সংঘর্ষ হয়েছে, বুঝলাম। ভর বেগে সংরক্ষণশীলতার নীতি খাটাইলাম, তোর বেগ বের হলো, তোর বেগ বের হলো, খুবই ভালো।
সেকেন্ড বার নিক্ষেপ করার আগে বলটাকে তোর ধরা লাগবে। তুই যখন বলটাকে ক্যাচ ধরবি তোর আর বলের মধ্যে কি হবে, আবারও সংঘর্ষ হবে। কি হবে, আবারও সংঘর্ষ হবে। আচ্ছা, এইবার সংঘর্ষ হওয়ার আগে তোমার বেগ কত? এইবার সংঘর্ষ হওয়ার আগে মানে তুমি যখন বলটাকে ক্যাচ ধরবা তখন তোমার বেগ কত? আগের বার তো তুমি স্থির ছিলা, বাট ক্যাচ ধরার আগে কি তুমি অলরেডি একটা গতি পেয়ে গেছো না? তুমি তো প্রথমবার থ্রো করার পরেই বেগ পেয়ে গেছো। তাহলে তুমি যখন ক্যাচ ধরবা তুমি কিন্তু অলরেডি গতিশীল, তুমি কিন্তু স্থির না, তুমি অলরেডি মোশনে আছো। সেটা কত? 0.28 বা 29 ধরে নাও, এত বড় কিছু লেখা লাগবে না। সেটা কোন দিকে? পিছনের দিকে। সেটা কোন দিকে? পিছনের দিকে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি ক্যাচ ধরার সময়, ক্যাচ ধরার সময় সরি, ক্যাচ ধরার সময়, বলো ক্যাচ ধরার সময় তোমার আদি ভরবেগ আছে? আছে। তোমার ভর হলো 70, তোমার বেগ কত? আমি 0.29 ধরে নিচ্ছি। ঠিক আছে, তোমরা বা ক্যালকুলেশনে যেটা আছে, আমার যদি ভুল হয় যেটা আছে তোমরা সেটা ধরে নিও। 70 আর তোমার বেগ কত? 0.29। সেটা কোন দিকে? পিছনের দিকে। পিছনের দিকে কি ধরেছো? প্লাস। তাহলে প্লাস 0.29। আচ্ছা ভাইয়া, ক্যাচ ধরার সময় বল কি এবার ওই দিক যাচ্ছে না এই দিক আসতেছে? বল কি ওই দিক যাচ্ছে নাকি এই দিকে আসতেছে? ক্যাচ ধরার সময় বল এই দিকে আসতেছে না? তুমিও পিছাচ্ছ, বলও তোমার দিকে আসতেছে, তুমি তারপর বলকে ক্যাচ ধরবা। তাহলে বলের শেষ ভরবেগ, আদি ভরবেগ কত হবে? বলের ভর কত? 2 কেজি। বলের আদি বেগ কত? বলের আদি বেগ কত? 10। কোন দিকে? ওই দিকে না এই দিকে? এই দিকে ভাইয়া। ক্যাচ ধরার সময় বলটা এই দিকে আসবে, দ্যাট মিনস প্লাস 10। ইজ ইট ওকে? ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, খুবই ভালো। আচ্ছা, যখন তুমি বলটাকে ক্যাচ ধরবা তুমি আর বল মিলে কি একটা মিলিত বস্তু না? যখন তুমি বলটাকে ক্যাচ ধরবা তুমি আর বল মিলে কি একটা মিলিত বস্তু। দ্যাট মিনস তোমাদের মিলিত ভর কত? 70 প্লাস 2 এবং বেগ কত? ধরো ভি। কত? ভি। তাহলে 2.9 তো 21 এর চেয়ে একটু কম আসবে, 0.1 কম, মানে 22.3। 22.3 আর এখানে আসবে 20/72 ভি। তার মানে ভি ইজ ইকুয়ালস টু 44.3 ডিভাইডেড বাই 72। কত আসবে? এটা ভি প্রাইম, যেটাকে ভি প্রাইম দে, আগেটা তো ভি ধরছি, রাইট? তাহলে 44.3 ডিভাইডেড বাই 72 কত আসবে? 44.3 ডিভাইডেড বাই 72। তাহলে একটু বুঝিস, সেকেন্ড বার বলটাকে নিক্ষেপ করার আগে তুই কিন্তু এই বেগ পেয়ে যাচ্ছিস। সেকেন্ড বার বলটাকে নিক্ষেপ করার আগে তুই কিন্তু এই বেগ পেয়ে যাচ্ছিস। এখন আমাদের ভুলটা হবে কোথায় জানো? আমরা এই পর্যন্ত করে থেমে যাব, বাট আমাদের মাথায় এটা খাটানো লাগবে সেকেন্ড বার বলটাকে নিক্ষেপ করার আগে আমার কিন্তু বলটাকে ক্যাচ ধরা লাগবে, এবং যখন আমি বলটাকে ক্যাচ ধরবো তখন কিন্তু আবার সংঘর্ষ হবে এবং ভরবেগের সংরক্ষণশীলতার নীতি আবারও খাটানো লাগবে। তার মানে বলটাকে একবার নিক্ষেপ করে ক্যাচ ধরার পর, বলটাকে একবার নিক্ষেপ করে ক্যাচ ধরার পর এই লোকের বেগ বা তোমার বেগ হয়ে যাচ্ছে 44.3 ডিভাইডেড বাই 72। 44.3 ডিভাইডেড বাই 72। বুঝো এই পর্যন্ত? বুঝো, মানে 0.6 সামথিং হবে। 0. আচ্ছা, তোমাদের কি এটা ক্যালকুলেশন করে দেওয়া লাগবে? 0.6 সামথিং হবে ভাইয়া। 6 দিলে কত হয় বলতো? 42, 43.2, তাই না? মানে 11 দশমিক সামথিং। তো তাহলে 113 মানে 0.61 হইতে পারে। 0.61 বা 62 লিখে দেখ একবারে, 0.62 হবে মেবি। আমার কাছে মনে হচ্ছে 0.62 হবে প্রপারলি, আই এম নট শিওর, চেক করে নিস। মনে হচ্ছে 0.62 হইতে পারে। ঠিক আছে, 0.62 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, হয়েছে? আচ্ছা, নাইস। তাহলে বলো আমার যে শেষ বেগ সেটা কত আসছে? 0.62 মিটার পার সেকেন্ড। এটা কি? বল একবার নিক্ষেপ করে আর একবার ক্যাচ ধরার পর, দ্যাট মিনস সেকেন্ড টাইম বল নিক্ষেপ করার আগে। সেকেন্ড টাইম বল নিক্ষেপ করার আগে। তাহলে আমি যখন বলবো একবার বল নিক্ষেপ, তার মানে ওইটার মধ্যে কিন্তু বল নিক্ষেপ প্লাস বল ক্যাচ ধরা দুইটা ইনক্লুডেড, কারণ সেকেন্ড বার বল নিক্ষেপ করার আগে তোমার বল ক্যাচ ধরাই লাগবে। এবং একবার বল নিক্ষেপ করে একবার ক্যাচ ধরলে তোমার বেগ কত হয়? 0 থেকে 0.62 হয়। 0 থেকে 0.62 হয়। কত হয়? 0.062 হয়। 0.62 হয়। 0 থেকে 0.62 হয়। তাহলে আমি কি বলতে পারি? আমার বেগ 0.62 হতে, আমার বেগ 0.62 মিটার পার সেকেন্ড হতে কয়বার নিক্ষেপ করা লাগে? একবার নিক্ষেপ করা লাগে। কয়বার? একবার নিক্ষেপের মধ্যে কিন্তু একবার ক্যাচ ধরা ইনক্লুডেড, মনে থাকে যেন। একবার নিক্ষেপের মধ্যে একবার ক্যাচ ধরা ইনক্লুডেড। ঠিক আছে, আমার বেগ কত হওয়া লাগবে? কোশ্চেনে কত বলছিল? 5 মিটার পার সেকেন্ড হতে কতবার নিক্ষেপ করা লাগবে? তাহলে আমার বেগ 5 মিটার পার সেকেন্ড হতে কয়বার নিক্ষেপ করা লাগবে? 5 ডিভাইডেড বাই 0.62 কত? 5 ডিভাইডেড বাই 0.62, দ্যাট মিনস 50 ডিভাইডেড বাই 6.2। তাহলে 8, 6 8 48, 16, 49.6, দ্যাট মিনস থাকে হলো 0.4 না? আরে ভাই, এটা কি ক্যালকুলেশন রে? 0.4 শূন্য দিলেও হচ্ছে না, মানে আমার একটা শূন্য আসতেছে, তার পাশেও একটা শূন্য দেওয়া লাগবে। 6 6 36 আর 36 তো 12, 37.2, তার মানে 2.8 মানে 28 মানে 4, 0.8 মানে এই 8 বার লিখলেই হবে। অ্যান্সার কি হবে? 8 বার। 8 বার নিক্ষেপ করলেই হয়ে
যাচ্ছে। চলো, বুঝছো নাকি বুঝো নাই? দেখো এটা কি হয়েছে, একবার নিক্ষেপের মধ্যে কিন্তু একবার ক্যাচ ধরা ইনক্লুডেড, বারবার বলছি, এটা কনফিউজ হও না। একবার নিক্ষেপের মধ্যে একবার ক্যাচ ধরা ইনক্লুডেড, মানে সেকেন্ড বার নিক্ষেপ করার আগে তোমার কিন্তু ক্যাচ ধরে নেওয়া লাগবে। সেকেন্ড বার নিক্ষেপ করার আগে কিন্তু তোমার ক্যাচ ধরে নেওয়া লাগবে, প্রথমবার ক্যাচ ধরে নেওয়া লাগবে। সো একটা সংঘর্ষ কনসিডার করলে হবে না, দুইটা কনসিডার করা লাগবে, এবং একবার নিক্ষেপের মধ্যে একবার ক্যাচ ধরা ইনক্লুডেড, এবং সেটা কমপ্লিট করার পর তোমার বেগ হয় 0.62। তার মানে একবার নিক্ষেপে আমার বেগ হচ্ছে 0.62। তাহলে 0.62 মিটার পার সেকেন্ড হওয়ার জন্য একবার নিক্ষেপ করা লাগে, তাহলে 5 মিটার পার সেকেন্ড হওয়ার জন্য কতবার নিক্ষেপ করা লাগে সেটা ক্যালকুলেশনে ভুল হতে পারে, চেক করে নে। এই যে আমার ক্যালকুলেশনে ভুল হয়েছে রে, আমার ক্যালকুলেশনে ভুল হয়েছে। আচ্ছা চিল, ভুল হইলে হয়েছে, যা হয়েছে হয়েছে, ভুল হইলে হয়েছে, সমস্যা নেই। চল 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 চল, আমরা প্রপার, আমি যেখানে 0.62 ধরে নিয়েছি না, ওইখানে তো প্রপার ক্যালকুলেশন করি নাই। যাও, হোয়াট এভার, প্যারা নেই। ক্লিয়ার ভাইয়া, ভেরি নাইস, ভেরি নাইস। ওকে, 70 ইন্টু 2.9, কোথায় ভুল করেছি? 70 ইন্টু 2.9 কত? ও আচ্ছা 20.3 না, আচ্ছা এখানে ভুল করেছি, তাহলে এখানে ভুল হয়েছে, তাহলে এখানে হবে 42.3। তাহলে এখান থেকে যা আসবে তাই, যা আসবে তাই, 42.3 যা আসবে তাই, যাক হোয়াট এভার। আচ্ছা ভাই, ক্যালকুলেশন মেবি ভুল হয়েছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ক্যালকুলেশন ভুল হয়েছে, আই গট ইট, ঠিক আছে সমস্যা নেই। কোন জায়গায় ভুল হয়েছে? এখানে। আচ্ছা চলো আবার করি, আবার করবো তো, চলো। এবার তো ঠিক আছে, 20.3 তার সাথে 20, এখানে 72, তাহলে 42.3 ডিভাইডেড বাই 72, তাই তো? আচ্ছা, তার মানে এখানে আমার 6 বার যাবে না, এখানে আমার 6 বার যাবে না, 6-7টা তো হওয়া সম্ভব না। তাহলে কত হবে? 0.5। যদি 0.5 দেই তাহলে আমার আসতেছে 5-10, হ্যাঁ 35 আর হলো 10, মানে 36 যাওয়ার পর আমার থাকতেছে 6.3, মানে হলো 63। কত থাকতেছে? 6.3 মানে হলো 63। আচ্ছা আচ্ছা, না না না, এখানে একটা ভুল হয়েছে, 63 থাকতেছে, পিওর 63 থাকতেছে, ঠিক আছে। তারপর থাকতেছে 630 থাকলে 7 নং 63, সেটাও না, 8। তাহলে আমার আসতেছে 7-8 56 আর 16, মানে হলো 56, মানে 560, তাহলে 576, রাইট? 576 না, হ্যাঁ 576। তাহলে এই পাশটা থাকতেছে আমার 24, ওই পাশটা থাকতেছে 30, 24 আর 30 কত? 54, কত? 54, মানে 540। তো মানে যাচ্ছে আমার 7 বার, এটা মনে হয় হয়েছে, দেখ তো ওটা চেক করিস তো একটু, 0.587 নাকি? চল চল চল, একটু দেখিস তো, চেক করিস তো একটু, চেক করিস ব্রো। বলো 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 বলো। ওই যে ওইখানে তাড়াহুড়া করে ভুল করে ফেলিয়েছিলাম, ঠিক আছে? তাহলে সব ক্যালকুলেশন ভুল, হ্যাঁ সমস্যা কি, তুমি একবার করে নাও না, একবার করে নিলে তো হয়ে যাচ্ছে, প্যারা কি? আরে আজব লাইক, আচ্ছা ওকে ভাই, কে যেন বলছে লাইক, ভাই ঠিক আছে তোদের ক্যালকুলেশন ঠিক করে যেটা আসছে সেটাই হবে, ঠিক আছে রে ভাই, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, 1 মিনিট ব্রো, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট। আজকে ফার্স্ট কেমনে পড়াইলাম? পুরা ক্লাস ধরে 5টা ম্যাথ করাইছি, পুরা ক্লাস ধরে 5টা ম্যাথ করাইছি ব্রো, লাইক এটাও ফার্স্ট মনে হয়েছে। আচ্ছা একজন বলছে যে আরো আগে ইজি জিনিসপত্র পড়ান, ভাই ভরবেগের সংরক্ষণশীলতার নীতির যে ইজি টপিক সেটা তোমাদের পড়ানো হয়ে গেছে, ঠিক আছে? ভরবেগের সংরক্ষণশীলতার নীতির যে ইজি টপিক সেটা তোমাদের পড়ানো হয়ে গেছে, ইজি ম্যাথ তোমাদের পড়ানো হয়ে গেছে। এখন যদি কঠিন ম্যাথ না করাই এবং তুমি তোমার পরীক্ষা যদি কঠিন ম্যাথ আছে তখন বলবো ভাইয়ারা করাই নাই, লাইক তখনও আমাদের ব্লেম করবা, আবার কঠিন ম্যাথ করাইলেও ব্লেম করবা, দেন তো ভাই খুব প্যারা, লিটারালি তাহলে তো ভাই খুব প্যারা। আর যারা বলতেছো যে লাইক যে ভাই স্লো পড়ান বা আরো ফাস্ট পড়ান, ভাই পুরা ক্লাস ধরে তোমাকে 5টা ম্যাথ বোঝানো হয়েছে, আর স্লো করাইলে তো ভাই চ্যাপ্টার শেষ দিতে দিতে পুরো মাস চলে যাবে ভাই, কেমনে শেষ দিব চ্যাপ্টার? ঠিক আছে, চ্যাপ্টার কমপ্লিট করা লাগবে না, তোমাদের শেষ দেওয়া লাগবে না, আগাবো কেমনে তাহলে? ঠিক আছে, যাই হোক, এমনি করে তো শেষ করতে পারবো না, দেন তোমরাই বলবা যে ভাইয়ারা কমপ্লিট করতে পারে না, ভাইয়ারা শেষ দিতে পারে না, তখন কি করব? ঠিক আছে, তখন কি করবো? যে একজন লিখতেছে আরো ফাস্ট ব্রো, আর কত আরো ফাস্ট, এতেই পোলাপান বলতেছে ভাই বেশি ফাস্ট হয়ে গেছে, স্লো পড়ান, আরো ফাস্ট পড়লে তো পোলাপান মনে ভাঙে চুট এই পাশে চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে, পোলাপান এই পাশে চলে আসবে, ভাই থামেন আগের না, তখন কি করব? হ্যাঁ আচ্ছা, আর এই যে ভাই আরেকটা কথা বলি, ঠিক আছে, আরেকটা কথা বলি ব্রো, যারা বলবি যে লাইক ভাই ইজি ম্যাথ করান, আমি ক্লাসের শুরুতে বলছি না কঠিন ম্যাথ করাবো, সিম্পলি জাস্ট লিভ দ্য ক্লাস না। তোমার যদি মনে হয় তোমার কঠিন ম্যাথ করতে চাও না, দেন সিম্পলি জাস্ট লিভ দ্য ক্লাস, সিম্পল। তোমার যদি মনে হয় তোমার জীবনে কঠিন ম্যাথ শেখার দরকার নাই, ডিপ কনসেপ্ট তোমার শেখার দরকার নাই, যারা শিখতে চায় তাদেরকে শিখতে দাও, লাইক তুমি এখানে এসে ঝামেলা করতেছো কেন তাহলে?
আমরা তো চাই না তোমার ঝামেলা, আমরা চাই না, লিটারালি চাই না। তোমার শিখতে ইচ্ছা না হলে সিম্পলি জাস্ট লিভ না, যাদের শিখাচ্ছি তাদেরকে শিখাইতে দাও, ঠিক আছে? এই যে একজন বসে কঠিন ম্যাথ ইজি করে পড়ায়েন, ভাই যতটুকু ইজি করে করানো যায় আমি করানোর চেষ্টা করতেছি, স্টিল যদি তোমরা প্যারা খাও বইলো আবার দেখাবো, ঠিক আছে? লাইক আদারওয়াইজ তো কমপ্লিট করতে পারবো না, কঠিন জিনিসপত্র যদি না, যাদের শেখার ইচ্ছা নেই, আমি আবারও বলতেছি, আমি ক্লাসের শুরুতেই বলে দিব যে আজকে ক্লাস কঠিন হবে, যেমন আমি বলতেছি নেক্সট ক্লাস যেটা হবে সেখানে আমি কঠিন ম্যাথ করাবো। সো যাদের কঠিন ম্যাথ শেখার ইচ্ছা নাই নেক্সট ক্লাস অ্যাটেন্ড করার দরকার নাই, সিম্পল অ্যাজ দ্যাট। আমি কঠিন ম্যাথ করাবো নেক্সট ক্লাসে, যাদের দরকার মানে ইচ্ছা নাই, যারা শিখতে চাও না কঠিন জিনিস, সিম্পলি জাস্ট লিভ না। তো কেউ জোর করতেছে যে আসো আইসা করো, কেউ জোর করতেছে না, সিম্পল। তোমার যদি মনে হয় ইউ ডোন্ট ওয়ান্ট টু লার্ন টাফ থিংস, জাস্ট লিভ। কেউ বলে নাই আসো আইসা শিখো জোর করে, কঠিন জিনিস শিখো, কেউ বলেছে? কেউ বলে নাই, লিটারালি কেউ বলে নাই। তোমার যদি কঠিন জিনিস শেখার ইচ্ছা থাকে, যদি ডিপ কনসেপ্ট শেখার ইচ্ছা থাকে, দেন জাস্ট কাম, আই উইল লার্ন ইউ, আই উইল টিচ ইউ, সরি লার্ন ইউ বলছে, আই উইল টিচ ইউ। বাট তোমার যদি ইচ্ছা না থাকে, প্লিজ গো অ্যাহেড, যেখানে ইজি জিনিস শেখায় সেখানে যাও, সমস্যা নাই, যাও, তোমার কেউ আটকায় রাখছে? আর তুমি যদি এখানে আশা করো যে তোমার একটা করে দুইটা করে ম্যাথ করাবো, তারপর কিছু শিখাবো না তোমাকে, লাইক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি করাবো, গাড়ির সংঘর্ষ হবে, ম্যাথ ওইখানেই শেষ, না, তুমি ওই ক্লাসে আসো নাই, ওই ক্লাসে তুমি আসো নাই, আনফর্চুনেটলি আসো নাই, ঠিক আছে? যেখানে ওই ক্লাস আসো ওখানে গিয়ে ক্লাস করে যাও, সমস্যা নেই, ঠিক আছে? আর তোমার যদি মনে হয় তুমি কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, ডিপে যাইতে চাও, থাকো। আমার এই 500-600 পোলাপানের দরকার নেই, 100 পোলাপানও যদি শিখে ঠিকঠাক, কঠিন জিনিস যদি শিখার আগ্রহ থাকে 100 পোলাপানে শিখাবো। আমার দরকার আছে 300-400 জনকে শিক্ষিত করার হুদাই, যার শিখার ইচ্ছা নেই তারা শিখায় কি করবো? যারা বলতেছিস না যে লাইক ভাই ইজি জিনিস করান, ইজি জিনিস করান, ঠিক, তোর যদি মনে হয় কঠিন লাগতেছে, যারা ভাই তোরা আটকায় রাখছি যে থাক ক্লাস কর, আমার বলছি আমি একবারও বলছি এখানে থাকো, এসে কঠিন ক্লাস করো, তোমার আমি জোর করে গিলাবো কঠিন জিনিস, বলছি না? বলি নাই না? যার শেখার ইচ্ছা আছে থাকো, যার ইচ্ছা নাই সিম্পলি লিভ। আমি তোমাকে এখানে ফোর্স করে আটকায় রাখি নাই ব্রো, তোমাকে এখানে ফোর্স করে আটকায় রাখা হয় নাই, ঠিক আছে? তোমার যদি ইচ্ছা থাকে শিখো, তোমার যদি মনে হয় কঠিন জিনিস তোমার ভাল লাগে না, যখন কঠিন জিনিস পড়ানো হয় বের হও। বাকি যারা শিখতেছে কমেন্ট করে তাদের ডিস্টার্ব করো না, ইয়োর কমেন্ট ইজ নট ম্যান্ডেটরি, রাদার দ্যান ইটস ডিস্টার্বিং, টু মাচ ডিস্টার্বিং। যারা ক্লাস করে তাদের জন্য খুবই ডিস্টার্বিং তোমার কমেন্ট, যে ভাই কঠিন জিনিস কেন শিখান, কেন কঠিন জিনিস? আরে তুই শিখবি, তুই জানা, তোরে কেউ বলছে এসে শিখ? কেউ বলছে? কেউ বলে নাই। যারা শিখতে চাচ্ছে তাদেরকে শিখতে দে, যারা শিখতে চাচ্ছে তাদেরকে শিখতে দে, ঠিক আছে? ওকে, জ্বালাবানা, একদম জ্বালাবানা, মাঝখানে জ্বালাবানা, মাঝখানে জ্বালালে এরপর দিন থেকে অন্যরকম স্টেপ হবে, অ্যান্ড দ্যাট উইল নট বি গুড ফর ইউ। আমি যে বলতেছি দ্যাট উইল নট বি গুড ফর ইউ। যারা শিখতেছে কঠিন জিনিস তাদের যদি তুমি জ্বালাও, দ্যাট উইল নট বি গুড ফর ইউ। হুদাই মেজাজ খারাপ করবা না। লাইক আমরা কষ্ট করে ক্লাস, আমি আজকে লিটারালি আমরা 101 জ্বর নিয়ে ক্লাস নিছি, লিটারালি আমার এই মুহূর্তেও জ্বর আছে, এই মুহূর্তে আমার জ্বর আছে। যে তোমাদের যে ক্লাসে যে হোস্ট করে রিয়াদকে যে জিজ্ঞেস করো, ও আমাকে আজকে বলছিল ভাই ক্লাস নিয়েন না, আমি ওষুধ খেয়ে এসে ক্লাস নিছি, ঠিক আছে? সেখানে তোমাদের টাফ জিনিসপত্র শিখালাম, 5টা কঠিন ম্যাথ করাইলাম, যে তোমাদের কনসেপ্ট গুছায় ক্লিয়ার করে দিতে পারি। সেখানে এসে ভাই কঠিন জিনিস করায় না, কঠিন জিনিস করায় না, লাইক কি সমস্যা? তোমার কেউ বলছে কঠিন জিনিস করো, তুমি যাও না? যে শিখতেছে তাকে শিখতে দাও, যে বলা বইটা পড়তেছে তাকে শিখতে দাও। তুমি চাও না, তুমি যাও, তোমার আমি জোর করে বইটা নিয়ে যাবো না, তোমাকে বইটা নেওয়ার দায়িত্ব আমার না। যে শিখতে চায় তাকেই আমি নিয়ে যাব, তোমাকে তো জোর করে আমি নিয়ে যাব না, তোমাকে তো জোর করে আমি নিয়ে যাব না। এন্ড হোয়াট ডু ইউ থিঙ্ক, লাইক যে আমরা যারা ক্লাস নিয়ে আমাদের কোনো ইয়া নাই, মানে আমরা হুদায় বইটা গেছি, হুদায় এমনি গেছি, আমাদের চেহারা দেখে নিচ্ছে না, ঠিক আছে? ফার্স্ট লার্ন হাউ টু রেসপেক্ট আদার্স, দেন পরের কথা। জীবনে প্রথমে অন্যকে কেমনে সম্মান দেওয়া লাগে সেটা শিখো, দেন তুমি সম্মান পাবো, আদারওয়াইজ জীবনেও পাবা না, জীবনেও পাবা না, আই উইল গ্যারান্টি ইউ তুমি জীবনেও পাবা না এটা, ঠিক আছে? সো ভালো হয়ে যাও, সময় আছে, ভালো হয়ে যাও, পোলা পান্নে জ্বালায়ও না। যারা শিখতে চায় তাদের এসে কমেন্টে স্প্যামিং করে জ্বালায়ও না, ভাই কঠিন ম্যাথ করেন না, কঠিন ম্যাথ করেন না বলে জ্বালায়ও না। তুই আমাদের সুন্দরভাবে বল, বুঝি না, বুঝাই দিব, বাট যদি উল্টাপাল্টা ভাবে বলছিস অন্যভাবে ব্যবস্থা নিব, যে কোনো একটা ভালো মতো বল, ভালো মতো আবারও বুঝাবো। একটা ম্যাথ দরকার হলে পুরো ক্লাস একটা ম্যাথই করাবো, সমস্যা নেই। আমি ওই যে তোমার লাস্ট দিন রিয়াদকে বলছিলাম যে আমি যে আজকের যে লেকচারটা এটা 5 ঘন্টা ধরে নিতে চাইছিলাম, ঠিক আছে? বাট লাইক দের ইজ নো টাইম, লাইক আমাদের শিডিউল খালি নাই, লাইক অন্যান্য টিচাররা আছে, অন্যান্য টিচাররা ক্লাস নিচ্ছে, এখানে শিডিউল খালি নাই, আদারওয়াইজ আজকের লেকচার 5 ঘন্টা যেত, লিটারালি আই মিন ইট, ওয়েন আই সে ইট আই মিন ইট। আজকের লেকচার 5 ঘন্টা যেত, লিটারালি 5 ঘন্টা যেত।
বাট টাইম ছিল না, তার জন্য আমরা স্লট খালি পাই নাই। আদারওয়াইজ আমি আজকে 10টায় ক্লাস শুরু করতাম, 10টা থেকে আমার যতক্ষণ পর্যন্ত রাত 2টা বা 3টা পর্যন্ত আমার ক্লাস করার ইচ্ছা ছিল, লেজিট ইচ্ছা ছিল, কারণ আজকে ক্লাসে আমার বহুত কিছু করানোর ইচ্ছা ছিল, বাট করাইতে পারি নাই সময়ের অভাবে। মাত্র 5টা ম্যাথ করাইতে পারছি, বাট 5টা ম্যাথ দেখিস কি 5টা ম্যাথ করানো হয়েছে, ঠিক আছে? লাইক স্টিল তুমি যদি ডিস্টার্ব করো, দ্যাট উইল নট বি গুড ফর ইউ, এন্ড আই এম সেইং দ্যাট উইল নট বি গুড ফর ইউ, ঠিক আছে? মনে থাকে যেন ফ্রম দ্য ভেরি নেক্সট টাইম আমি যেন এই জিনিস না দেখি, ঠিক আছে? মনে থাকে যেন। আবার ভালো মতো, এবার ভালো মতো বলতেছি, ঠিক আছে? আমি 2 দিন কিচ্ছু বলি নাই, আজকে কিন্তু মেজাজ খারাপ হয়ে গেছে ব্রো, আজকে মেজাজ খারাপ হয়ে গেছে, একদম মানে ড্যাম শিওর করে বলছি, আজকে মেজাজ খারাপ হয়ে গেছে, ঠিক আছে? তোমার যদি কঠিন জিনিস শিখতে ইচ্ছা থাকে শিখো, যদি না থাকে সিম্পলি লিভ। আমি তোমাকে ফোর্স করবো না আসো শিখো, না, একদমই না, জীবনেও না, এটা আমি জীবনেও করবো না, ঠিক আছে? যাই হোক, হোয়াট এভার। সো যারা কঠিন সরি আমার গলায় ভেঙে গেছে, বেশি চিল্লাই ফেলছি মনে হয়, হোয়াট এভার। এর পরের দিন থেকে যেন কোনো স্প্যামিং না দিই কমেন্টে, যদি দেখছি পরের দিন থেকে কমেন্টে স্প্যামিং, ঠিক আছে? আমার এত ভালো মানুষ পাও না, এত ভালো না আমি, ঠিক আছে? আমি রেগে টেগে যাই, 2 দিন আমি কিচ্ছু বলি নাই, বাট এরপর থেকে কিন্তু আমি রেগে যাব, একদম রেগে যাব, ঠিক আছে? 2 দিন কিচ্ছু বলি নাই, এরপর থেকে যদি আমি স্প্যামিং করতে দেখছি, দ্যাট উইল নট বি গুড, সিরিয়াসলি দ্যাট উইল নট বি গুড, ওকে? সো ভালো মতো ভদ্র মতো ক্লাস করো, আমি তোমার চেয়ে সিনিয়র, যথেষ্ট পরিমাণে রেসপেক্ট দিয়ে কথা বলবা। এরপর থেকে আমি কিচ্ছু বলি নাই, না উল্টাপাল্টা কমেন্ট করছি, কিচ্ছু বলি নাই, বাট এরপর থেকে যদি দেখছি সেটা ভালো হবে না, সেইটা ভালো হবে না। প্রপার রেসপেক্ট দেখাবা, প্রপার রেসপেক্ট পাবা, প্রপার বিহেভিয়ার পাবা, প্রপারলি বিহেভ করবো আমি। বাট যদি না দেখছি, যদি উল্টাপাল্টা কিচ্ছু দেখছি, দ্যাট উইল নট বি গুড ফর ইউ, মনে থাকে যেন, ঠিক আছে? সো এরপর থেকে এই যে স্প্যামিং যারা করিস ব্রো, ভুলেও না, ঠিক হয়ে যাও, ভালো হয়ে যাও, সময় আছে, ভালো হয়ে যাও। স্প্যামিং করবা না ক্লাসের মধ্যে, ক্লাস করতে আসছিস ব্রো, তুই কি এখানে মজা করতে আসছিস? তুই মজা করতে আনা হয়েছে, আমি কেন মাঝে মাঝে ফান করি যেন তোর ক্লাস করতে বোরিং না লাগে। তোরে কে ফান করতে বসছে ফান করতে? তুই কি করতে আসছিস? তুই শিখতে আসছিস, এদিকে মনোযোগ দে না। লাইক তুমি ক্লাসে মনোযোগ দিবা না, তুমি ম্যাথ করানোর পর বলবা ভাইয়া বুঝি না, লাইক ইজ ইট এ জোক যে তুমি সারা ক্লাস ধরে কমেন্টে, না এটা ফাইজলামি না। তুমি পুরা ক্লাস ধরে স্প্যামিং করবা, স্প্যামিং করে এসে তুমি বলবা ভাইয়া ম্যাথ বুঝি না, লাইক হোয়াটস দিস? তুমি বুঝার চেষ্টা করো, তারপর দেখা যাবে। তুমি প্রথমে বুঝার চেষ্টা করো, তারপর দেখা যাবে। তুমি বুঝার চেষ্টাই করবা না, তুমি এসে বলবা আমি বুঝি না। হোয়াটস দিস ব্রো? হোয়াটস দিস? ইজ দিস ফান? নো। বুঝার চেষ্টা করো, না বুঝলে বুঝাই দিব। তুমি স্প্যামিং করে এসে বলবা যে আমি বুঝি না, তোমারে কেন বুঝাবো? তোমার মধ্যে বুঝার চেষ্টাই নাই, তোমারে কেন বুঝাবো? না, বুঝানো হবে না, ঠিক আছে? ফ্রম দ্য ভেরি নেক্সট ক্লাস এই জিনিস যেন না দেখি, মনে থাকে যেন, ঠিক আছে? ওকে, রিমেম্বার দিস, হোয়াট এভার, ঠিক আছে? এই নেক্সট লেকচারের আগে অবশ্যই পড়ে আসবা যে 5টা ম্যাথ করাইছি, পরের দিন আরো কঠিন ম্যাথ করাবো। যারা কঠিন ম্যাথ করতে চাও না, জাস্ট ক্লাসে জয়েন করো না, সহজ কথা। যারা কঠিন ম্যাথ করতে চাও না ক্লাসে জয়েন করো না। তোমার কেউ ক্লাসে জয়েন করতে বলে না, আমার ঠেকা পড়ে না তোমার কঠিন ম্যাথ শিখাবো আমি, দরকার নেই। যারা করতে চাও জয়েন করো, যারা করতে চাও না যদি এসে স্প্যামিং করছো, দ্যাট উইল নট বি গুড, ওকে? রিমেম্বার দিস, ওকে? বাই বাই।